এবার আপনি ওকে দেন। সমস্যার কি সমাধান হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন তারা বলছে সেট এবং পাঁচটা বলছে, সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। কোনটা খুঁজে পাচ্ছেন না? সেট এবং পাঁচ। শেপ এন্ড পাথ, আচ্ছা ঠিক আছে। আপনি আপনার ক্যানভাসটাকে একটু অ্যাপ প্রেস করেন, তার কিবোর্ড থেকে অ্যাপ, ব্র্যান্ড লিখতে যে অ্যাপ, সেই অ্যাপটাকে প্রেস করেন। হ্যাঁ, ইয়েস অ্যাপ, অনলি হ্যাঁ। ইয়েস। আবার প্রেস করেন, ঠিক আছে। এবার আপনি টুলস প্যানেলে আসেন, টুলস প্যানেলে আসেন, এখানে ফ্যান টুলে ক্লিক করেন, ফ্যান টুল। এবার আপনি অপশন বারে আসেন, অপশন ফ্যান টুল নিয়েছেন, এবার ফ্যান টুলে অপশন বারে আসেন। হ্যাঁ, এটা একটু ডানে যান, একটু বামে, সরি একটু বামে যান। এখানে কি লেখা আছে ক্লিক করেন, ক্লিক করেন, ঠিক আছে। ঠিক আছে। সমস্যার সমাধান হয়েছে? ঠিক আছে। জি, থ্যাংক ইউ। প্রেজেন্টিং অফ করেন। তো ঠিক আছে, আমরা সবাই নিশ্চয়ই ভালো আছি। সবার কি অবস্থা, কে কেমন আছেন বলেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, গতকালকে ক্লাসের উপরে ভিত্তি করে আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। কারো কোনো ধরনের প্রবলেম হলে আমার সাথে শেয়ার করেন। মাইক্রোফোন মিউট করে দেন, কথা বলা শেষ হয়ে গেলে নিজ দায়িত্বে মাইক্রোফোনটাকে মিউট করে দেবেন। আপাতত প্রবলেম দেখা যাচ্ছে না। আমরা গ্রুপ স্টাডি করছিলাম তো ওখানে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর আপনি ক্লাস স্টার্ট করেন, যখন সমস্যা হবে আমরা লক করবো ইনশাআল্লাহ। মাত্র 17 জন। জি শিওর। স্যার আমি কিছু প্র্যাকটিস করেছিলাম, আমি কি স্যার এটা দেখাবো এখন নাকি রেখে দিব? দেখেন। আচ্ছা ঠিক আছে স্যার। যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে কাজ করেছিলাম, এটা হচ্ছে মানে এডিট করার আগের পিকচার, আর এটা হচ্ছে এডিট করার পরের পিকচার। আচ্ছা, তারপর হচ্ছে স্যার এই যে স্যার আপনি ব্রাইটনেস নিয়ে, তারপর বিউটিটা হেডিং টাচিং নিয়ে করেছিলাম না, তো স্যার ওটা হচ্ছে করেছিলাম। এটা হচ্ছে আগের পিকচার, আর এটা এটা হচ্ছে পরের পিকচারটা। তারপর স্যার এই যে হিলিং ব্রাশের কাজটাও করেছি, এটা হচ্ছে আগেরটা। আর আর এটা হচ্ছে হিলিং ব্রাশ ইউজ করার পরে পিকচার। ঠিক আছে, গুড ট্রাই করেছেন, ধন্যবাদ আপনাকে। এই ছবিগুলো আপনি সেভ করে রাখবেন, ঠিক আছে। বিশেষ করে এই যে ব্রড নিয়ে যেটা করেছেন, এটাকে সেভ করে রাখবেন। এটা আপনার গিগে যাবে, ঠিক আছে, গিগ থাম্বনেলে যাবে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা ছবি একটু দেখাইতাম স্যার। এই যে অবজেক্টস এর যেটা, এটা স্যার এখানে তিনটা হুবহু ছিল, তো আমি এটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসছি। এখন স্যার এটা কি মানে আরো কিছু করতে হবে নাকি এভাবে ঠিক আছে? ঠিক আছে, তো যাচ্ছে মোটামুটি, ঠিক আছে। জি, আপনাদের গতকালকে একটা পদক ছিল বিউটি রিটার্নস, কে কি করেছেন শেয়ার করেন। হ্যাঁ, শুধু কনকাস্ট জানালে হবে না, নিজেকে কাজ দেখাতে হবে। দেখে আলামিন মিয়া কি কাজ করেছেন শেয়ার করেন। আলামিন মিয়া স্টুডিও কার আছে? কার জন্য আলামিনের কি স্টুডিও আছে?
আচ্ছা ঠিক আছে, গতকালকে পদকটা কি কি করেছেন একটু আমার সাথে শেয়ার করুন। কেউ করেন নাই, কাজ করেন নাই কেউ? শীতের সময় কেউ কাজ করেন নাই? পড়ছি স্যার, কিছু যেমন মোবাইলে করতে স্যার, কিছুতে মোবাইলে ক্লাস করে আপনার মজা পান? দুইটাই করি স্যার, কিছু কেমন করতেছি। হ্যাঁ ঠিক আছে, তানজি কি দেখেছেন? তানজি এগুলো ড্র করেছেন? ভালো হয়েছে, এগুলো ফ্যান টুল দিয়ে করেছেন তাই না? তানজি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। জি, এগুলোকে আপনি ফ্যান টুল দিয়ে করেছেন তাই না? জি স্যার, একটু ঠিক আছে আমার কাজ। হ্যাঁ ঠিক আছে, তবে এগুলো সব আমরা করবো ইলাস্ট্রেটরে করবে, এগুলো ইলাস্ট্রেটরে এটার জন্য পারফেক্ট। ফটোশপে ফ্যান টুল শুধু শেপ নেওয়ার জন্যই কাজ বেশি হয়ে থাকে, বাট মূলত ফটোশপের ফ্যান টুল দিয়ে আঁকা আঁকি হয় না, ইলাস্ট্রেটরের ফ্যান টুল দিয়ে আঁকা আঁকি হয়, ওটা আরো স্ট্রং, ওটাতে আরো অনেক অপশন পাবেন। ঠিক আছে, তারপরে গুড ট্রাই, ভালো করেছেন। আমরা চেষ্টা করবো ইলাস্ট্রেটরে গিয়ে আরো কিছু শেখার জন্য। ওকে, আপনার কি ওই প্রবলেমটা কি ফাইবার হেল্প বাংলাদেশে যে পোস্ট করেছেন সেটা নিয়ে কি কোনো কমেন্ট পেয়েছেন? না স্যার, এখনো পাইনি। তাই? আচ্ছা, তাহলে আমি একজনকে ফাইবারের বাংলাদেশে হচ্ছে ও গ্রুপ লিডার, ওকে আমি শেয়ার করে দিচ্ছি, দেখো কি বলে। ওর নাম কি জানো? মাগুরা বাড়ি, ওর প্রতিবন্ধী কি জানো না, বলতে গেলাম কি জানো ওর নাম, ভুলে গেলাম তো। কে স্যার? মাগুরা বাড়ি, একটা ছেলে আছে না, একটা প্রতিবন্ধী, ওদের ফাইবার বাংলাদেশের প্রতিনিধিও। জানি না স্যার, চিনি না স্যার। ছিলেন না, চিনে পারো তো? মনে আসতেছে না, আমার একটা সমস্যা, আমি নাম বলে যাই, আমার বড় একটা সমস্যা। স্যার আমার প্রশ্ন ছিল, শিওর। এই কালার সিলেকশনের ভিতরে ফার্স্ট টাইমে কালার অ্যাপ্লাই করার পরে পরবর্তীতে এটা কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ অবশ্যই, একটু স্যার দেখাবেন। স্ক্রিন শেয়ার করেন। জি স্যার, এবার বলেন। হ্যাঁ, আপনি এখানকার স্ক্রিন কালার চেঞ্জ করছেন এই তো, এখানে আপনি কন্ট্রোল প্রেস করেন, লেফট হ্যান্ডে কন্ট্রোল প্রেস করেন, কন্ট্রোল ধরে এখানে প্রেস করেন, সিলেকশন হয়েছে এটা। ঠিক আছে, এবার আপনি ফরগ্রাউন্ড কালারে যান, ফরগ্রাউন্ড কালারে গিয়ে কালার সিলেক্ট করেন। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটা আপনার সাথে পরিচয় হচ্ছে ফাহিম আল করিম, ফাহিম আল করিম, আমি স্ক্রিন শেয়ার করে ওদের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি। ও একটা প্রতিবন্ধী ছেলে, ওকে নিয়ে প্রথম আলো পত্রিকা তো এসেছে, ও আমাদের আইসিটি প্রতিমন্ত্রী পলক স্যারকে নিয়েও সেই বিভিন্ন ধরনের লাইভ প্রোগ্রাম করেছে, সবাই দেখতে পাচ্ছেন? ফাহিম, জি, ও হচ্ছে ফাইবার বাংলাদেশের হচ্ছে ও গ্রুপ লিডার। ঠিক আছে, ফাইনাল করি। পাঠিয়েছিলাম, ঠিক আছে, ওর প্রোফাইল লিংকটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারা অ্যাকচুয়ালি ওর সাথে কন্ট্যাক্ট হয়ে থাকেন, প্রয়োজন হলে আপনারা ওকে মেসেঞ্জারে হেল্প চাইতে পারেন। জি, আমাদের যে সমস্যাটা অ্যাকচুয়ালি তানজিয়ার না সমস্যা, তানজিয়া জি, আপনি ওকে মেসেজ করেন, করে দেন, ইনবক্সে এটা দিয়ে দেন,
সবাই ওকে নিয়ে পাঠান, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান অথবা ওকে ফলো করেন, এটা করতে চান করতে পারেন। তো আজকে আমরা বলেছিলাম, গতকালকে বলেছিলাম যে আমরা আজকে ফাইবার নিয়ে একটু কথা বলবো, বিশেষ করে প্রোফাইল নিয়ে কথা বলবো, প্রোফাইল নিয়ে আমরা কাজ করবো। তো আমরা একটু প্রোফাইল নিয়ে আগাই, প্রোফাইল নিয়ে আমরা জানার চেষ্টা করি। প্রোফাইলটা করে ফেলে আমরা অ্যাকচুয়ালি আস্তে আস্তে করে আমাদের যে ডিজাইন গুলো আছে আমরা আর কিছু ক্লাস করব, ক্লাস করে আমাদের আগেরকার ক্লাসগুলো যদি না পেয়ে থাকেন আমি আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিব প্রবাবলি। শাহিন কবিরকে আজকে নতুন জয়েন করেছেন নাকি? শাহিন কবির, কেন আপনার কি হেডফোনের সমস্যা, কথা বলতে প্রবলেম হয়? কথা বলবেন, কমিউনিকেশন যদি ভালো না থাকে তাহলে তো আপনি ভালো শিখতে পারবেন না, আমি আপনাকে বুঝবো না, আপনি আমাকে বুঝতে পারবেন। তো যেটা বলছিলাম, আমরা আমাদের বিগ থাম্বনেল গুলো তৈরি করব। আপনারা কিছু কিছু প্রজেক্ট করা শুরু করে দেন, ভিডিও ডিটাচিং যেটা সেটা করা শুরু করে দেন। এরপর হচ্ছে কালার কারেকশন, এই দুটো কাজ মোটামুটি আপনাদের হয়ে গেছে, ঠিক আছে? এই দুটো কাজের উপরে সবাই ছবি কালেকশন করে আপনারা দুটো ডিজাইন তৈরি করে রাখেন। আমি একদিন ক্লাস করি বিগ থাম্বনেল কিভাবে তৈরি করবেন, কিভাবে সাইজ নেবেন, কিভাবে কি করবেন না করবেন সবকিছু নিয়ে কথা বলবো, ঠিক আছে? তার আগে আজকে আমরা ফাইবারের প্রোফাইল তৈরি করি। আমাকে যে কোনো একজন হেল্প করবেন, সবাই ফাইবার প্রোফাইল কালেকশন করে তারপরে এটা আমাকে শেয়ার করবেন, ঠিক আছে? আর আমি আপনাদেরকে ফাইবারে একটা লিংক দিচ্ছি, তো আপনারা সবাই এই লিংক থেকেই আপনাদের ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট করবেন। আপনারা কি মেসেঞ্জার গ্রুপে একটা লিংক পেয়েছেন সবাই? জি, আপনারা এই লিংকটাকে ফলো করে আপনাদের গিক এখান থেকে করবেন। আমি এটা চ্যাট অপশন দিয়ে দিচ্ছি, সবাই প্রয়োজনে এটাকে কপি করে আপনার কম্পিউটার সেভ করে রাখেন, ঠিক আছে? আর তানজিয়া আপনি কি এখন কিছু করবেন না, এখন কিছু করবেন না, এখন কিছু করবেন না, জাস্ট লিংকটাকে শেয়ার করুন, লিংকটাকে স্টোর করেন আপনার পিসিতে, আপনি এটাকে স্টোর করে রাখেন। আমি যখন বলবো তখন করবেন, ঠিক আছে? এই লিংক থেকে করবেন। আর তানজিয়া, আপনি কি ফাইমুল কবিরকে মেসেজ করেছেন? জি স্যার, উনি রিপ্লাই দিয়েছে? না, রিপ্লাই দেন। জি, ওয়েট করেন। আগে শুধুমাত্র মানে এটাই ইয়ে করে দিয়ে সাবমিট করে দিয়েছেন না সালাম অথবা কিছু একটা সম্ভাষণ করেছেন? স্যার আমি বুঝলাম। মানে কারো কাছে হেল্প চাইতে হলে তো তাকে আগে একটু সম্ভাষণ সম্বোধন করতে হয়, সালাম দিয়ে হোক, কেমন আছেন, আমার একটু হেল্প দরকার ছিল, এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করবো, করেছেন? ঠিক আছে। কখনো যদি কারোর কাছে হেল্প চান তাহলে ডাইরেক্ট কখনো তাকে আপনার সমস্যার কথা বলবেন না, আগে তাকে নক দিবেন, তাকে যতটুকু সম্বোধন করা যায় ভালোভাবে সম্মান সহিত সেটা করবেন। তারপর বলবেন যে আমার একটু হেল্প দরকার ছিল, যদি আপনার সময় থাকে আমার একটু হেল্প করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি, আলাইকুম। আগে আমি তো আজকে নতুন জয়েন হলাম, আগের ভিডিওগুলো পাই নাই, মানে আজকে থেকে আমি রেগুলার করবো ইনশাআল্লাহ। মানে মেসেঞ্জার গ্রুপটা তো আমি এখনো জয়েন হইনি, মানে লিংকটা দিলে তো ভালোই।
ঠিক আছে, যাই স্যার আপনি প্রপার্টি দিয়ে দেন, ওনাকে দিয়ে দিলে আপনি সাইডকে ফ্রেন্ডশিপ করেন, করার পরে জায়গা থেকে অ্যাড করে দিচ্ছেন। জায়গা তো আমাকে বলে হবে। স্যার ও আপনাকে দিচ্ছে, গ্রুপ চ্যাট অপশনে আপনাকে প্রোফাইল দিচ্ছে। অনামিকা মজুমদার, অনামিকা মজুমদার শুনতে পাচ্ছেন? ঠিক আছে, হ্যালো অনামিকা মজুমদার। অনামিকা মজুমদার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আপনি কি আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন? আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছি, বাট আমার সমস্যার কারণে আমি বিগত ক্লাসগুলোতে জয়েন করতে পারি নাই। আজকে থেকে আবার কন্টিনিউ করছি। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা থাকবে, আশা করি কন্টিনিউ করবেন। স্যার আমাদের দুটো পেজ, একটা হচ্ছে ফেসবুক পেজ আর একটা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ। সেই মেসেঞ্জার গ্রুপে আমি আপনাকে অ্যাড করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি ফেসবুক পেজে স্যার, কিন্তু মেসেঞ্জার গ্রুপে মেবি এখন আসছে। জি ঠিক আছে, আমি একটু ফাইবারে যাই, দেখি ফাইবার কি বলে। স্যার শিওর। স্যার ওটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ না স্যার, এটা ফেসবুক গ্রুপ স্যার। ফেসবুক গ্রুপ, ওকে, মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে গ্রুপ। ওকে, একটা গ্রুপ আর একটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, এই তো? ঠিক আছে, তো আমরা এখন প্রোফাইল আমাদের ক্রিয়েট করব, তার আগে আমরা কিছু প্রোফাইল দেখেছি ফাইবার নিয়েও, আমরা কিছু কথা বলেছি। আপনারা আপনাদের ছবিগুলো রেডি করেন সবাই, যে যার প্রোফাইলে যেরকম ছবি দিবেন সেই প্রোফাইলের ছবিগুলো রেডি করেন। আপনার ছবিগুলোর মধ্যে যেটা সবচেয়ে ভালো এসেছে, স্পষ্ট এসেছে, সেটাই আপনি এখানে দিবেন। কারণ মাইক্রোফোন মিউট করে দেন প্লিজ। আর এখানে আপনি একদমই এখানে কোটটাই পরে, আপনি কোটটাই পরে একদমই ছবি তুলে দিবেন, সেটা হবে না। মেয়েরা একদমই হিজাব পরে একদম কমপ্লিটলি করে করবেন, সেটাও হচ্ছে না। তবে আমি একটু বলে রাখি, মেয়েদের চাইতে ছেলেদের চাইতে মেয়েরা এখানে কাজ পায় আগে, ঠিক আছে? তো আমাদের আপুরা একটু আগে আছেন, তো আপনারা আশা করি আপনারা সব থেকে বেশি ট্রাই করবেন। জি বলেন। স্যার ওই যে আব্দুল্লাহ আল সাবর ভাইয়ের মতন আমার কথা বুঝতে পারছেন না আপনি, একটু লাউডলি বলতে হবে প্লিজ। স্যার আব্দুল্লাহ আল সাবর ভাইয়ের যে প্রবলেমটা হয়েছে এনআইডি কার্ড নিয়ে, আমারও সেই প্রবলেম। আপনার কি ন্যাশনাল কার্ড নেই? এই তো স্যার আছে, যে আব্দুল্লাহ ভাইয়ের যে প্রবলেমটা ওইরকম। আপু কথা একটু জোরে বলতে হবে, তো কথা একটু কম আসছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, ওনার কথা বোঝা যাচ্ছে না, একটু লাউডলি উনি বলতে পারতেছেন। আব্দুল্লাহ মাহমুদ, দেখি আপনি ওনার প্রবলেমটা একটু আমাকে ব্রিফ করেন তো, কি বলতে চাচ্ছে উনি? প্রবলেমটা মেবি স্যার মানে এনআইডি কার্ডে একটা নাম সরকার এটা নামের সমস্যা না। স্যার এটা আমার সমস্যা না, আমি আমাদের ওই আপনার ওই রকম সমস্যা হয়েছে। ঠিক আছে, আপনারা যাদের হাতে এখন ন্যাশনাল কার্ড নেই সমস্যা নয়, আপনারা freelancer.com এ গিয়ে, ওটা freelancer.com ন্যাশনাল কার্ডের প্রয়োজন হয় না, ওখানে করে নেবেন। অবশ্য লাগে, আপনারা যারা 18 বছর পূর্ণ হয়ে গেছে তারা অ্যাকচুয়ালি আপনাদের উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে কানেকশন করে নেবেন। আর যাদের এখন তোই হচ্ছে না, 1-2 বছর বাকি আছে, আপনারা আপনাদের ফ্যামিলির কারো একজন নামে খুলে দেবেন, ন্যাশনাল কার্ড কপি রেখে দিবেন। আপনি যখন ইনকাম করবেন, ইনকাম করার পরে আপনি ব্যাংক অ্যাকাউন্ট চিন্তা করবেন। এখন ইনকাম ছাড়া তো ব্যাংক অ্যাকাউন্ট চিন্তা করা যাচ্ছে না। সিস্টেমগুলো জেনে রাখেন কি হচ্ছে না হচ্ছে। আর যাদের এক নাম, শুধুমাত্র ফার্স্ট নেম আছে বাট লাস্ট নেম নেই, তাদের জন্য তো আমরা হেল্পের জন্য ট্রাই করতেছি, দেখি আমাদের কি আসে। তো আর যাদের হ্যাঁ স্যার বলেন। ফাইবার সম্পর্কে হয়তো বা বিগত ক্লাসে আপনি কথা বলছিলেন, কিন্তু আমরা তো জয়েন ছিলাম না। আমি তো ক্লাস করতেছি 2-3 দিন থেকে, কিন্তু কিভাবে কি ফাইবার সম্পর্কে তো আমরা যারা নতুন জয়েন করছি আমাদের তো কোনো ধারণা নেই, আর কিভাবে কি করতে হবে সেগুলো তো আমরা জানি না। জি, ধারণার জন্য তো আমরা ক্লাস করাচ্ছি। ঠিক আছে, আপনি যদি এসে আমরা এখানে অলরেডি আজকে আমার 10ম ক্লাস, 9 ঘন্টা অলরেডি হয়ে গেছে, 4-9 36 ঘন্টা আমরা অলরেডি ক্লাস করে ফেলেছি। প্রায় 1.5 দিন ক্লাস আমাদের হয়ে গেছে টানা।
তো আপনি যদি এসে 10 মিনিটের মধ্যে সব জেনে ফেলতে চান তাহলে তো সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আপনার পক্ষে সম্ভব না। যতটুকু মিস হয়েছে সেটা আপনাকে রিকভারি করতে হবে, আমরা সময় দিয়ে যাচ্ছি, সেখান থেকে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? জি স্যার। তো আমি কন্টিনিউ করি, আশা করি যার যেখানে সমস্যা আছে সেটা আমরা পরবর্তী জানবো। এখন আমরা কন্টিনিউ করি। ওকে, আমাদের টাইম কাউন্ট হচ্ছে কিন্তু। ওকে, ঠিক আছে, আমরা এখানে ফায়ারবক্সে আসলাম। আপনারা আমার ব্রাউজারের দিক থেকে আমি সবসময় গুগল ক্রোমকে সাপোর্ট করি, আপনারা আশা করি গুগল ক্রোমকে সাপোর্ট করবেন। যাদের গুগল ক্রোম নেই সবাই গুগল ক্রোমটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এখন আমি fiverr.com, না আমার সাথে করার দরকার নাই ভাই, আমি আজকে ক্লাস করাচ্ছি সেটা দেখেন, আমি ভিডিও করে দিব সেটাও দেখবেন। এরপরে গিয়ে আপনি কালকের মধ্যে আপনার অথবা আজকে রাত্রে আপনারা গ্রুপ স্টাডি করবেন এটা নিয়ে, এরপরে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট খোলা মানে আপনার এখানে ইনকাম শুরু হওয়া না, আপনাকে অ্যাকাউন্ট খোলা মানে হচ্ছে আপনি মাত্র এখানে নিবন্ধন করেছেন, এরপর আপনি আপনার কাজ দিয়ে গিগ তৈরি করবেন, এরপরে আপনি মার্কেটিং করবেন, এরপর আপনি কাজ পাবেন, কাজ ডেলিভারি দিবেন, এরপরে আপনার পেমেন্ট আসবে, এরপর আপনি এটা পকেটে নিয়ে আসবেন, পকেটে চলে আসবে, ঠিক আছে? অনেক লং প্রসেস, বাট সবগুলো প্রসেসে আমরা ওভারকাম করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখানে একটু প্রোফাইল নিয়ে আমরা ঘাটাঘাটি করি। প্রোফাইল নিয়ে কি, আমি একটু প্রোফাইল নিয়ে এর আগেও বিগত ক্লাসগুলোতে কথা বলেছি। তো আপনারা অ্যাকচুয়ালি যারা নতুন অথবা যারা একটু কম বুঝেছেন অথবা অনেকেই ক্লাসে উপস্থিত ছিলেন মাথার উপর দিয়ে চলে গেছে, ফার্স্ট টাইম দেখে হয়তো আপনার মনোযোগ আসতে পারে নাই, তো তাদের সবার উদ্দেশ্যে আমি আবার বলে দিচ্ছি আসলে প্রোফাইলটা কি। আমি আপনাদের একটু বলে দিচ্ছি, কখনো আপনারা অন্য কারো প্রোফাইল, অন্য কারো গিগ এগুলো পুরোপুরি কপি করবেন না। আপনি একটা গিগ থেকে সর্বোচ্চ 10% কপি করবেন, সর্বোচ্চ 10%, পুরোপুরি কপি করবেন না। এরকম করে থাকে। স্যার শুনতে পাচ্ছেন? জি বলেন। আমরা গিগের জন্য স্যার যে সমস্ত ছবি ব্যবহার করবো স্যার, এখন আমরা জানি স্যার এখন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, পৃথিবী মানে পুরো ইন্টারনেট জুড়ে স্যার এখন কপিরাইট ইস্যুটা অনেক বড় একটা ইস্যু স্যার। তো ফাইবারের সেম সমস্যাটা আছে স্যার, কপিরাইট ইস্যু। কপিরাইট ইস্যু এখানে আছে, সেটা হচ্ছে আপনি যদি ধরেন এটা কিন্তু একটা ফাইবারের গিগ থাম্বনেল, তাই না? আপনি যদি এটাকে ডাউনলোড করে আপনার গিগে দিয়ে দেন তাহলে প্রবলেম হবে। আর আপনি যদি সচরাচর ধরেন আমি কিছু অ্যাড্রেস আপনাদেরকে ডিটেলস দিব, সেখান থেকে যদি আপনারা ডাউনলোড করে একটা হচ্ছে ছবি আর একটা হচ্ছে আপনার কাজ। এখানে দেখেন প্রত্যেকটাতে ছবি আছে বাট কাজও আছে। আপনি ছবি কালেকশন করেন, এরপর আপনি নিজে কাজ করে দেন, কোনো সমস্যা হবে না, ছবি নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনি ইচ্ছে করলে আপনার ব্যক্তিগত ছবিও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে pixels.com, আপনারা সবাই pixels.com-টাকে লিখে দেখেন, এটা হচ্ছে স্ন্যাপশট। আমি এগুলো দিচ্ছি আপনাদেরকে, আপনারা ইমেজগুলো থেকে অ্যাকচুয়ালি কালেকশন করবেন, ঠিক আছে? এটা হচ্ছে স্ন্যাপশট। একটা হচ্ছে 123RF, আমি এটা অ্যাড্রেস দিচ্ছি আপনাদেরকে, গুগল চ্যাট অপশনে দিচ্ছি। আমি এটা একটা ওয়ার্ড ফাইলে করে রেখেছি আপনাদের জন্য, এটা আপনারা অনেক অ্যাড্রেস সব পাবেন, সেখানে আমি আরো করে কিছু শেয়ার করবো, এটা নিয়ে একটা ক্লাসই হবে আলাদাভাবে, কোথায় আপনি কি পাচ্ছেন না পাচ্ছেন, কোন আপনাকে কি হেল্প করতেছে সবকিছু। জি, এই দুটো অ্যাড্রেস আপনারা কালেকশন করে রাখেন অথবা আপনাদের ব্রাউজারে বুকমার্ক করে রাখেন, ঠিক আছে? আমি এখানে pixels.com আসলাম। আপনি এখানে যদি এখানে আপনি চাচ্ছেন যে একটা ছবি চাচ্ছেন, ব্রন ইংরেজি কি জানো, পাম্পিং জানা কি জানো, কতগুলো আমরা জেনেছি। ব্রন ইংরেজি কি? ব্রন পিম্পল না, পিম্পল ঠিক আছে। আমি এখানে যদি পিম্পল লিখে দিই, পিম্পল নেবে, এটাই হবে স্পেলিং হতে পারে। পিম্পল যদি আমি এখানে লিখে দিই, তাহলে আপনি পিম্পল পেজ নিয়ে এখানে অনেকগুলো ছবি পাচ্ছেন,
পিম্পল অ্যাকচুয়ালি আমার মনে হয় স্ক্রিনটা মিস্টেক। পিই না, পিম্পল। এখন কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখানে দেখে নিচ্ছি, একটু হোল্ড করুন আপনারা। PIM PLE, PIM PLE, PLE পিম্পল। তো এখানে দেখেন, এখানে আমরা অনেক পেজ পাচ্ছি পিম্পল নিয়ে। তো আপনারা এই জাতীয় ছবি এখান থেকে কালেকশন করতে পারেন, অনেক ছবি আছে এখানে, দেখে দেখে কালেকশন করবেন। এগুলো হাই রেজলিউশনে কি, ঠিক আছে? আমি যে আপনাদের ক্লাস করাই, আমি এই ছবিগুলো এখান থেকে কালেকশন করি, ঠিক আছে? আপনাদের এখানে কর্পোরেট লিখে দেন, কর্পোরেট অফিস, কর্পোরেট, কর্পোরেট মেল দেন, যারা কর্পোরেটে জব করে তাদের মেল দেন, তখন আপনারা এরকম ছবি পাবেন। দেখেন যে তারা কর্পোরেট অফিসে বসে জব করতেছে, কাজ করতেছে, ঠিক আছে? এগুলো আপনাদের নিজেদের ক্ষেত্রে অনেক কাজে লাগবে, অনেক কিছু আপনি পাবেন, ঠিক আছে? এগুলো আপনারা মডেল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করতে পারেন। এই যে শুধুমাত্র এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ধরেন এই ছবিটা আপনি চাচ্ছেন, এই ছবিটা আপনি চাচ্ছেন, ওকে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি সেভ ফাইল চাইবেন, সেভ ফাইল চাওয়ার পর আপনি এখানে দিয়ে দেন, এটা এখানে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের লিখে দেন যে এখানে স্যাটিসফ্যাকশন ফি, স্যাটিসফ্যাকশন মেল, মানে একটা এনজয় দিতে পারেন। এনজয় বলতে আপনার মানুষ কোনো কিছু অর্জন করলো, যেরকম কোনো ক্রিকেট প্লেয়ার যখন উইকেট পায় সেই যখন একটা এনজয় করে, ওটা কোনো একটা আমি বুঝতে চাচ্ছি। সাকসেস, ইয়েস, সাকসেস পিক, ওকে, থ্যাঙ্কস। এটা আপনাকে খুঁজে দিতে হবে, এগুলো কিন্তু আপনাকে কেউ শিখাবে না, এটা আপনাকে করতে হবে। সাকসেস পিক বা উইনার পিক, ওকে, সাকসেস পিক, উইনার পিক, সবকিছু রিলেটেড হবে এমন না, কিছু ছবি অন্যরকম থাকবে, কিছু ছবি আপনি পেয়ে যাবেন। তো এখানে সাকসেস এস ডাবল সি, আমার আসলে ডাউনলোড হচ্ছে কেন আজকে, সাকসেস এস ডাবল সি ডাবল এস, সাকসেস পিক। এই সাকসেস দেখাচ্ছে, এটাও সাকসেস বোঝাচ্ছে, এটাও সাকসেস বোঝাচ্ছে, এটাও সাকসেস বোঝাচ্ছে, দেখেন ছবির সাথে যাচ্ছে, এটাও সাকসেস বোঝাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে, এটা ওয়েলকামের জন্য যাচ্ছে, যে আমাদের বললাম তোমাকে স্বাগতম, সাকসেস, এটাও সাকসেস বোঝাচ্ছে, ঠিক আছে? যে ছবি দেখে আমরা বুঝে নিব যে কোনটা সাকসেসের জন্য যাচ্ছে, কোনটা কিসের জন্য যাচ্ছে। এটাও সাকসেস, মুক্ত বাতাসে সে হাত তুলে দাঁড়িয়ে আছে, এটাও সাকসেস বোঝায়, রিল্যাক্স, ঠিক আছে? এটা বোঝায়, এরকম ছবিগুলো এটাও বোঝায়, আমরা এরকম করে কালেকশন করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের ছবি দিয়ে এরকম বোঝাবে, এটাও বোঝায় সাকসেস, ইয়েস, ইটস ওকে, ঠিক আছে? এই ছবিগুলো আপনারা এইভাবে কালেকশন করতে পারেন। ঠিক এখানেও ঠিক সেম, 123rf.com, এখানেও সেম। আপনি যেখানে ফুড লিখে দেন, ফুড লিখে সার্চ দেন, তাহলে সে আপনাকে ফুড দিয়ে অনেক ছবি দেখাবে। কি ফুড চান, টেস্টি, নিউট্রিশন, ইউমি, ডেলিসিয়াস, স্ন্যাক, ডায়েট, অথবা ইটিং লিস্ট, খাচ্ছেন এমনকার ছবি, হ্যাঁ, খাওয়ার অবস্থার ছবি, যে ভদ্রলোক অনেক কিছু খাচ্ছেন, এরাও খাচ্ছে, ঠিক আছে? এরা একটা ফ্যামিলির মতো অথবা ফ্রেন্ড খাচ্ছে, এরাও খাচ্ছে। এগুলো যখন আমরা ফুড আইটেম নিয়ে কোনো ডিজাইন করব, তখন আমরা এইগুলো কাজে লাগাতে পারবো, ঠিক আছে? এই ফুড আপনার যা দরকার সবগুলো লিখতে পারবেন, যা দরকার সবকিছু এখান থেকে কালেকশন করতে পারবেন। তবে আপনাকে জানতে হবে যে কোনটা সার্চ দিলে কোনটা আসবে। আপনি যদি সাকসেসে যদি দরকার সাকসেস, আপনি লিখে দেবেন স্যাড, তাহলে কি হবে? আমার দরকার সাকসেস পিক, যদি আপনি লিখে দেবেন স্যাড পিক, তাহলে কি হবে? তাহলে আমি এরকম স্যাড পিক পাবেন, ঠিক আছে? তখন আমি বলবো যে আমি চাচ্ছি সাকসেস পিক, বাট চলে আসছে এখানে স্যাড পিক। আপনাকে একটু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি অ্যাপ্রিসিয়েট, যেটা
অ্যাকর্ডিং টু 100% যেটা সেটা দিয়ে আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে? তো আপনারা এইভাবে ছবি কালেকশন করবেন, টুকটাক কাজ করবেন। কখনোই এরকম কারো দিক থেকে ছবি ডাউনলোড করে থাম্বনেল করে আপনার দিয়ে দিবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে ব্লক। ওকে, আর আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি একবারেই ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন আপনি ফাইবার অ্যাকাউন্টে ভেরিফিকেশনটা একটু পরে দেখেন, কিন্তু আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে ন্যাশনাল আইডি কার্ড লাগবে, ঠিক আছে? তখন আপনি ওখানে দিয়ে দিলেন, বাট ফাইবার দিলেন না, তাহলে আপনি আবার এই একটা ফাইবারের জন্য একটা ফাইবার অ্যাকাউন্ট, তখন আপনি বলবেন যে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলি, এই ফাইবারের সাথে আমার তো করাই আছে, ওই ফাইবার তো আমি করে নেটওয়ার্কে অ্যাডজাস্ট করে দিই, তাহলে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো সো একটু কেয়ারফুলি সবাই চলবেন, কখনো এমন কিছু করবেন না যাতে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। ঠিক আছে, আই উইল ডু ফর সুবিডিটি তার টাইটেল, গিগ টাইটেল। তো তার প্রোফাইলটা আমি দেখি, প্রোফাইল কিভাবে দেখবেন, গিগে টাইটেলে ক্লিক করে তার নামে ক্লিক করবেন, এরপর তার নাম আসবে, এখানে আবার ক্লিক করবেন। এটা পাকিস্তানের ছেলে। এবার দেখেন সে ডিসেম্বর 2018 থেকে কাজ করতেছে। এখানেও তার বায়োটাকে রিভিউ দিচ্ছে, সে ডেস্কে এখানে তার ছবি অ্যাড করেছে, সে লেভেল 2 সেলার, তার ছবি দিয়েছে, তার একটা ইউজার নাম দিয়েছে, তার একটা ট্যাগ লাইন সে ব্যবহার করেছে, তার ব্যক্তিগত ট্যাগ লাইন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ অ্যাবভ অল। সে বলল যে ক্লায়েন্টের আত্মসন্তুষ্টি হচ্ছে আমার সবকিছুর উপরে, এটা আপনিও লিখতে পারেন। এরপর হচ্ছে সে তার সম্বন্ধে লিখেছে, হাই আই এম এ সামি খান, অ্যান্ড ambitious, creative and hardworking individual looking to provide graphic designing and editing services on Fiverr. Just place your order now and I will put my magic into your. ঠিক আছে, আপনি এটাকে কপি করতে পারেন, কপি করেন ওয়ার্ড ফাইল অথবা টেক্সট ডকুমেন্টে যান, আপনারা এরকম কপি করবেন, কয়েকটা কপি করবেন, কপি করে ওখান থেকে কিছু জিনিস দেখবেন, দেখে এরপর আপনারটা আপনি দাঁড় করাবেন, আপনারটা আপনি লিখবেন যে আপনি কি লিখতে চাচ্ছেন, সেটা লিখে কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে দেন আপনি অ্যাকচুয়ালি কাজ শুরু করবেন। আমি ওটা নিয়েছি, আর কোনো কিছু আমাদের এখান থেকে প্রয়োজন নেই। ও এখানে দিয়েছে যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ অ্যাবভ অল, এটাকে আপনি নিতে পারেন কপি করে। আমি এটাকে আলাদা পেজে রাখতে চাচ্ছি, আমি এটাকে ট্যাগ লাইন, আর এটাকে দেব আমি প্রোফাইল ডেসক্রিপশন, প্রোফাইল সেভ করে দিবেন, তাহলে আপনার পরবর্তীতে এটা কাটতে পাইতে অসুবিধা হয়ে যাবে। আমি আপনাদেরকে লিঙ্কটা দেখা দিচ্ছি কিভাবে আপনি এগুলো রেডি করবেন আস্তে আস্তে করে। তাহলে কিছু নেই, আস্তে আস্তে আগাবো সামনের দিকে। ঠিক আছে, এরকম ট্যাগ লাইন আমি আর কয়েকটা কালেকশন করি। ও পাকিস্তানি ছেলে,
ব্লেম ইটা ফর ডাই, কি লিখেছো? আপনারা তো এরকম দিবেন না, একটু অন্যমনস্ক লোক সম্ভবত। ঠিক আছে, আমি তার ডেসক্রিপশনে নিচ্ছি, এটা আমি সার্চ করি। ক্রিয়েটিভ হাব, এটা স্যার নাম দিল কিভাবে স্যার? আপনি আরেকটা দিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, তাই বললাম স্যার ক্রিয়েটিভ হাব, এটা স্যার কিভাবে নাম করলো স্যার? এটা তার ইউজার নেম, বাট এটা তার ইয়ে নাম না, অরিজিনাল নাম না। তার নামটা আপনি কোথায় পাচ্ছেন সেটা আপনি যখন আমরা কমপ্লিট করবো তখন ওখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়। আর ফার্স্ট টাইম একটা আমাদের ইউজার নেম দিতে হয়, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হয়। আর ফার্স্ট নেম লাস্ট নেমটা আমাদের পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডের মতোই হবে। ঠিক আছে, ইউজার নেম যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেম আপনি ছন্দ নাম, আপনার নিজের নাম অথবা অন্য কিছু, যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। এই দিয়েছে অ্যাকচুয়ালি এটা নাম দেওয়ার ক্ষেত্রে মানে নাম দেওয়ার ক্ষেত্রে যে সাইফুল ভাই কথা এরকম কোনো তো আমার সাথে সাইফুল ভাই কথা বলতে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তো আমি আর নিচ্ছি না। হচ্ছে যে ইউজার নেম অনেক আমার অনেক জমিতে সফটওয়্যার দেখতে সাইফুল ভাই আপনার কথা যেন আজকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, মানে একটু মোটা মোটা আসতেছে তো, ক্লিয়ার হচ্ছে না। আপনার একজনের না ভাই, আমি বললাম তো আপনি অস্থির হচ্ছেন কেন সাইফুল ভাই? আপনি খোলার সময় পাবেন তো, জিনিসটা শেষ করেন, আমি দেখা দিব তো আপনাদের যে কোনো একটা একজন অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দিব। আপনি ছবি রেডি করেন। আপনি এখানে যেরকম টাইপ করা কোড করা ছবি দিয়েছেন, এই ছবি না দিয়ে আপনি সেলফি স্টাইল অ্যাঙ্গেল থেকে এরকম ছবি নিতে পারেন। এখানে যেরকম আব্দুল্লাহ সাগর নিয়েছে, এরপরে হচ্ছে এখানে জাহিদ নিয়েছে, লিমন নিয়েছে, তারপর হচ্ছে মনিরুল ইসলাম ছবি নিয়েছে, মামুন মিয়া নিয়েছে, রনি আহমেদ নিয়েছে, শাহেদ নিয়েছে। এরকম ছবি আপনি করেন, রেডি করেন। ঠিক আছে, আপনি যেটা কোড টাইপ করে দিয়েছেন এরকম ছবি দিবেন না, কেউ না দিবেন না। তার একটা হাসি মাখা মুখ রাখবেন, যাতে আপনাকে হাসি মাখা মুখ দেখায়, আপনাকে ভালো দেখায়। ওকে, আচ্ছা আপনারা কি ইংরেজি থেকে বাংলা করতে পারেন? কিভাবে ইংরেজি থেকে বাংলা করা যায় এটা কি সবাই জানেন? ফটোশপের মাধ্যমে না, গুগল ট্রান্সলেট হোক অথবা ওয়েব থেকে ঠিক আছে, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, তো আমি দেখা দিচ্ছি কিভাবে অ্যাকচুয়ালি আপনারা ইংরেজি থেকে বাংলা করবেন। যারা একদমই আমার মতো ইংরেজি থেকে আছে তাদের জন্য বলতেছি। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, গুগল ট্রান্সলেটে এসে এখানে ক্লিক করে এখানে অনেক দেশের ভাষা দেওয়া আছে, এখান থেকে ফার্স্টটা দিবেন ইংলিশ, দেওয়ার পরে এখানে দিবেন বাংলা। এটাকে আবার সুইচ করা যায়, বাংলা চলে আসবে এই পাশে, চলে যাবে এই পাশে। বাংলা থেকে ইংরেজি করতে পারবেন, ইংরেজি থেকেও বাংলা করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখানে যা লিখেছি সেটাকে আমি নিব, কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট করব। বলেছে হাই আই এম সামি খান, বলেছে হাই আমি সামি খান, ফাইবারে গ্রাফিক ডিজাইন এবং সম্পাদনা পরিষেবা দিয়ে সরবরাহ করার জন্য সন্ধানকারী একটি দুর্বল, ক্রিয়েটিভ এবং পরিশ্রমী ব্যক্তি। এখনই আপনি অর্ডার দিন এবং আমি আমার কাজটি আপনার কাজে লাগিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে গুগল ট্রান্সলেট সাথে বলেছে। এখানে অ্যাকুরেট বাংলা আসে না, বাট আমরা বুঝে নিতে পারি যে সে আসলে কি বলতে চাচ্ছে। আমরা এটা এখান থেকে করতে পারি, গুগল থেকে করতে পারি, ওয়ার্ড ফাইল থেকে করতে পারি। এটা কিরকম, আমরা এরকম নেট কানেকশন থাকতে হবে, নেট কানেকশন ছাড়া হবে না। আমি এখান থেকে রেফারেন্সে যাব, রেফারেন্স হ্যাঁ রিভিউতে আসবো, ওয়ার্ডে রিভিউতে আসবো, আমি রিভিউ ট্রান্সলেটে আসবো, ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট,
ক্লিক করব। এখানে সে খুঁজে দিচ্ছে। অথবা এখানে সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ সেট করে নিতে হয়, আপনি তখন বাংলা দেখা দিবেন। ঠিক আছে, আচ্ছা দেখ এটা সম্ভবত সে মিস করে বলতে ইনসার্ট কপি যদি আমি নিই সে দেখাবে যে দেখেন এটাকে আমি এখানে ক্লিক করে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি, চলে আসছে। বলছে হাই আমি সামি খান, একদম অ্যাম্বিশিয়াস সম্ভবত স্ক্রিনটা ঠিক নেই, এটা বাংলা হচ্ছে না। সৃজনশীল এবং পরিশ্রমী ব্যক্তি, ফাইবার উপর গ্রাফিক ডিজাইনিং এর সম্পাদনা সেবা প্রদান করতে চাচ্ছি। এখন তোমার আদেশ দাও আর আমি যা দেব তোমার কাছে লাগাবো। কারণ তুমি হচ্ছে আমাকে অর্ডার করো, অর্ডার মানে আদেশ দিচ্ছে এখানে, আমি তোমাকে আমার কাজে চালু দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এর বাংলা। আপনি এরকম বাংলা করবেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ট্রান্সলেশনে এসে আপনি ট্রান্সলেট সিলেক্টেড টেক্সটে আসেন, এসে আপনি এটাকে এখানে সিলেক্ট করে দেন। এটা সিলেক্ট করেছি তো আমি সিলেক্ট করেছি ইনসার্টে এসে এখানে কপি করেন, পেস্ট করেন। তাই আমি আদিল, এখানে গ্রাফিক্স এবং ইলাস্ট্রেশন 3 বছরের অভিজ্ঞতার সঙ্গে একটি গ্রাফিক ডিজাইনার। আমার দক্ষতা আছে লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি, আর্ট এন্ড ইলাস্ট্রেশন, প্যাকেজিং ডিজাইন, লেবেল ডিজাইন, ভিজুয়াল ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ভিডিও এডিটিং। উপলব্ধি সে বলছে যে 24 ঘন্টার মধ্যে আমি তোমাকে কাজ করে দিতে পারবো। তো আমাকে ইনবক্স করো আপনার বিস্তারিত এবং চলো এখনই শুরু করা যাক। ঠিক আছে, বসুন। তো ঠিক আছে, এইভাবে আপনারা বাংলা করবেন। তো আপনারা কিছু প্রোফাইল ডেসক্রিপশন সবাই কালেকশন করেন, কালেকশন করে এরকম নোট ওয়ার্ডে নোট করেন, নোট করে এটাকে বাংলা করার চেষ্টা করেন। ঠিক আছে, এরপর আমি দেখাচ্ছি কিভাবে কি করতে হচ্ছে। কি আমার কাছে ফ্যামিলির ছবি কিংবা আপনার ব্যক্তিগত ছবিও আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আপনি নিজে মডেল করতে পারেন ছবি। আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ। তবে তো আমরা এগুলো কপি করলাম, কপি করে আপনি এরকম করে এগুলো কপি করে বাংলা করার চেষ্টা করবেন যদি একদমই বুঝতে সমস্যা হয়। আর যদি আপনি মোটামুটি বুঝে ফেলেন, এটা হচ্ছে আপনি আপনার সম্বন্ধে মানে একটা ডেসক্রিপশন দিবেন যে আপনি আসলে কোন কোন বিষয়ে দক্ষ, আপনি এখানে কেন এসেছেন, আপনি কি করতে চাচ্ছেন এখানে। তো অ্যাকচুয়ালি আমি প্রথমে ট্যাগলাইনটা লিখে নিই, একটা ট্যাগলাইন আমি লিখি। আপনি এখানে লিখতে পারেন ক্রিয়েটিভিটি ইজ মাই প্যাশন। এটা হচ্ছে আমি ট্যাগলাইন হিসেবে নিলাম, ক্রিয়েটিভিটি ইজ মাই প্যাশন। এরপর আপনি আপনার ডেসক্রিপশনে লিখবেন, হাই আই এম মুশাররফ হোসেন, I am a professional graphic designer with Adobe Photoshop। তো আপনি এখানে দুটো সফটওয়্যার শিখতেছেন, Adobe Photoshop and Adobe Illustrator। দেখেন আপনি কি কি জানেন, আই এম এক্সপার্ট ইন, আপনি যে কাজগুলো সবাই শিখবেন অথবা যে কাজগুলো জানেন। আই এম এক্সপার্ট ইন ফটোশপ এডিটিং, তারপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, flyer design, okay, etc.
আছে গ্রাফিক ডিজাইনার I have 3+ years of experience in various platforms. Uh, 3 years of experience. I have 3 years of experience in various platforms. I am in here to take to give my. I am here. Well, I am here to give my best report. Best report for my client. Your satisfaction is my past. তোমার সন্তুষ্টি হচ্ছে আমার মূল লক্ষ্য। Your satisfaction is my past focus. So for কোনো সাহায্যের জন্য so for any help অথবা তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো তোমার ডিজাইন রিলেটেড কোনো কিছুর জন্য তুমি আমার সাথে ইনবক্স করতে পারো, যোগাযোগ করতে পারো। Satisfaction is my past focus. So for your satisfaction by your personal design, you can knock me, otherwise please you can contact me. Yes, sir. So for your satisfaction service, 100% satisfaction service. For your 100%. So for 100% satisfaction, inbox. ঠিক আছে, এটা আমি আমার মতো করে লিখেছি। I am Moshannaf Hussain. I am a professional graphic designer with Adobe Photoshop and Illustrator. I am an expert. I am in expert হবে। I am in expert Photoshop editing, business card design, expert in Photoshop editing, business card design, client design. আপনি সার্ভিস যখন করবেন তখন এটাকে আপনি আপডেট করে নেবেন। এখন তো এগুলো দিয়ে করেন। I have 3 years of experience, 3+ years of experience in various platform. I am in here হবে না, I am in here হবে। I am here কোনটা হবে? I am here হবে মেইন হবে না, রাইট। I am here to give my best effort for my client. আমি এখানে এসেছি আমার ক্লায়েন্টকে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য। ঠিক আছে, your satisfaction is my past focus. তোমার সন্তুষ্টি হচ্ছে আমার মূল লক্ষ্য। So for your অথবা সো বা দিতে পারেন। For your 100% satisfaction, you contact with me inbox. তুমি তোমার 100% আত্মসন্তুষ্টির জন্য তুমি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে আপনি তাকে একটা আসসালামু আলাইকুম, ভালো আছেন, তাকে আপনি একটা মেসেজ দিলেন, এটা হচ্ছে আপনার প্রোফাইল। এরপর যখন আমরা গিগে যাব, গিয়ে এখন আপনি ধরেন ফটোশপ এডিটিং এর উপর আপনার একটা গিগ হবে,
তো এই ফটোশপ এডিটিং এর উপরে আপনি তার বিস্তারিত লিখবেন যে আপনি ফটোশপ এডিটিং তার কি কি দিবেন, ভিডিও টাচিং দিবেন, তারপর হচ্ছে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, এটাকে আরো কালারফুল কালার কারেকশন করে দিবেন। এটা ফটোশপ এডিটিং এ যখন ক্লিক করবো তখন তার বিস্তারিত বর্ণনা ওখানে চলে আসবে। বাট এটা হচ্ছে আমার কাজের নাম, আমি কি কি জানি, এখানে কমাটা হবে না। এরপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। আপনি বিজনেস কার্ড ডিজাইনে এসে তাকে কি কি দিবেন, কি কি বিজনেস কার্ড আপনি জানেন, ইউনিক বিজনেস কার্ড ডিজাইন, লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন, আপনি এখানে তাকে কি কি দিবেন, কয়টা ডিজাইনের জন্য আপনি কত টাকা নেবেন, কয়দিনের মধ্যে দিবেন, এই জাতীয় কথাগুলো তখন আসবে। প্ল্যান ডিজাইন, প্ল্যানের ক্ষেত্রে তখন এই কথাগুলো আসবে, তখন এটা চলে যাবে, এই কাজগুলো চলে যাবে আপনাদের গিগে। এই যে বিজনেস কার্ডের উপরে আপনি কি ডিজাইন জানেন, কয়টা ডিজাইন করে আপনি সেটা থাম্বনেল দিবেন, আপনি কয়টা ডিজাইনের জন্য কত ডলার নেবেন সেটা আপনি বিস্তারিত দিয়ে দিবেন। এটাই হচ্ছে আপনার গিগ। গিগ মানে হচ্ছে কোনো কাজের সংক্ষিপ্ত পরিচিতি, আপনি যে ডিজাইনটা করবেন সেটা সংক্ষিপ্ত পরিচিতি তুলে দেওয়াটা হচ্ছে গিগের কাজ। আর এখানে যেটা হচ্ছে আপনার এখানে প্রপার ডেসক্রিপশন, এখানে আপনি আপনাকে তুলে ধরলেন যে আমি আসলে কে, হু এম আই। ঠিক আছে, এটা হচ্ছে মূল এখানে যে আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি এখানে কেন এসেছেন, আপনি এখানে কি করতে চান, আপনি কি কি জানেন, এটা সম্বন্ধে আপনি হালকা একটা বর্ণনা দিলেন এখানে। স্যার, জি বলেন। স্যার আপনি তো হচ্ছে 3 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স, বাট যারা এক্সপিরিয়েন্স না তারা কি মানে এক্সপিরিয়েন্সে কত তাহলে অ্যাড করবো না? আপনি তো এখানে আপনার 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনার আছে কি না এটা কেউ ভেরিফিকেশন করতে আসবে না। আপনি 3 ইয়ার্স কেন, 4 ইয়ার্স দেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো ঠিক আছে, আপনাদের মাঝে যে কোনো একজন আপনাদের ইমেল আইডি পাসওয়ার্ড সহ আমাকে ব্যক্তিগত মেসেঞ্জারে শেয়ার করুন। কিন্তু স্যার, জি বলেন, শুনতে পাচ্ছি। আপনি যা লিখলেন ওইটা যদি কপি করে অনেকের যদি কয়েকজনের একই হয় এটা কি সমস্যা হবে? অবশ্যই সমস্যা। আমি তো যেটা লিখেছি সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা কিভাবে এটা কালেকশন করবেন। এখানে তো আমি অনেকগুলো প্রোফাইল ডিটেলস তো আমি কপি করেছি, কপি করে সেটাকে আমি বাংলা করেছি। আপনি এগুলো তো রেডি করে এখান থেকে একটু কপি করবেন, 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 করে আপনারটা আপনি তৈরি করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমি তো আপনাকে মূল থিংস দিয়ে দিয়েছি যে আপনার এখানে প্রোফাইল ডিটেলসটা আপনি কি লিখবেন। এরপরও আমি আপনাকে কয়েকটা কপি নিয়ে, স্যাম্পল নিয়ে আপনি সেখান থেকেও তৈরি করে নিতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। কার কোনো কোশ্চেন আছে এই বিষয়ে থাকলে করতে পারেন। স্যার, জি, যে কাজগুলোর নাম ওখানে লিখে দেবো ওগুলো সব কি ক্যাপিটাল লেটারে লিখবো? লিখতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মেসেঞ্জারে আমাকে দুজন নক করেছে, লিমন খান নক করেছে, তো আমি লিমন খানটা করে দিচ্ছি। লিমন খানটা নিয়ে আমি আগাচ্ছি। তো আপনারা এবার গিগ প্রোফাইল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে আসলে গিগ প্রোফাইল, সরি গিগ প্রোফাইল না, প্রোফাইল ডিটেলস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে প্রোফাইল ডিটেলসটা কে বুঝেন নাই কে, আমাকে একটু বলেন। স্যার প্রপার ডিটেলস যেটা আমি বুঝতে পারছি স্যার, মানে এটা আছে আমি কে, আমি কি পারি, আমার কি স্কিল আছে, তো এটা হচ্ছে বিবরণ, এই তো হ্যাঁ, এটাই জাস্ট সিম্পল একটা, আপনি ক্লায়েন্টকে নিয়ে কিছু কথা বলবেন আর আপনার সম্বন্ধে বলবেন, এটাই। আপনি কি কি জানেন, কত বছরের অভিজ্ঞতা, এরপরে হচ্ছে আপনি এখানে কেন এসেছেন, ক্লায়েন্টকে আপনি কি দিচ্ছেন, বাট এই কথাগুলো হচ্ছে মূল ব্যাপার এখানে। স্যার আরেকটা জি বলেন। আপনি আমার কাছে বলে দিবেন, আমি তো নতুন সাইফুল ভাই, সাইফুল ভাই, আপনি আবার ছবিটা পাল্টান, তাহলে আপনাকে ধরে দেবো। আপনার এই ছবি ছাড়ানো কোনো ছবি আছে? হ্যাঁ দেখতে পাবো। দেখি ছবি শেয়ার করে আমাকে দেখান, যদি আপনার ভালো ছবি পাই তারপর করে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আজকে আগে স্ক্রিন শেয়ার করে দেখান। ঠিক আছে লিমন, আমি আপনারটা নিতে পারতেছি না, সাইফুল ভাই সম্ভবত ব্যস্ত মানুষ। লিমন একটু আপনি একটু পরিশ্রম করেন, সমস্যা নেই। এটা এখানে যে ভয় ব্যাপার সেটা আমি আপনাদেরকে হেল্প করবো। আশা করি আপনাদের সবারই ভয়টা কেটে গিয়েছে। হ্যাঁ, কিভাবে লাগাতে পারি। স্যার আরেকটা বিষয় স্যার, শিওর। স্যার এটা বললাম স্যার, এটা হচ্ছে প্রোফাইল স্যার ডিটেলস, মানে আমি কে, আমি কি করি, আমার কি কি স্কিল আছে, এটা হচ্ছে এটা। আর হচ্ছে গিগ যেটা স্যার, এটা স্যার আমার কাছে মনে হয় স্যার, মানে
একটা সাবজেক্টের মধ্যে কয়েকটা স্যার শাখা স্যার, যেমন স্যার লোগো ডিজাইন একটা, তারপর হচ্ছে স্যার ব্যানার ডিজাইন একটা, পোস্টার ডিজাইন একটা, ফটো ডিজাইন একটা, তারপর হচ্ছে স্যার আপনার মানে আইডি কার্ড মানে ভিজিটিং কার্ড ডিজাইন একটা, এগুলো হচ্ছে আমাদের শাখা স্যার, তাই তো স্যার? হ্যাঁ সেটাই, আপনি প্রফেশনালি গ্রাফিক ডিজাইনার, আপনার একটা প্রোফাইল লাগবে, আমি এই কাজ জানি, ঠিক আছে? আপনি যখন কোনো ইন্টারভিউতে যাবেন, ধর আপনি আমার প্রতিষ্ঠানে জব করবেন গ্রাফিক ডিজাইন হিসাবে, আমি আপনাকে বললাম যে আপনি কি কি কাজ জানেন, আপনি বললেন যে আমি বিজনেস কার্ড জানি, আমি ফ্লায়ার জানি, আমি লোগো ডিজাইন জানি, ঠিক আছে? তো এবার আপনি আসেন, বিজনেস কার্ডে আসেন, বিজনেস কার্ডে আপনি আমাকে দুটো ডিজাইন করে দেখেন। তো এই বিজনেস কার্ডের জন্য আপনি কি কি করেছেন এখানে, তখন বিজনেস কার্ডের ডিটেলস আসবে, কথা কি বুঝতে পেরেছেন? আর এই বিজনেস কার্ডের ডিটেলসটা যখনই আসবে, এখানে যেহেতু পেমেন্ট সিস্টেমটা, টাইম সিস্টেমটা সবকিছু আমাদের উল্লেখ করতে হবে, এই সবকিছু দিয়ে আমরা বর্ণনা দিব, সেই বর্ণনার মধ্যে আমাদের সবকিছু আমরা অ্যাকুরেট করে এক একটা করে সাজাই দিব, ঠিক আছে? এই সাজায় নেওয়াটার মধ্যে আমাদের কাজের স্যাম্পল থাকবে, আমাদের প্রাইসিং থাকবে, আমাদের টাইমিং থাকবে, আমরা কয়টা ডিজাইনের জন্য কত ডলার নিব, সবকিছু থাকবে। এটাই হচ্ছে মূলত গিগ। কথা কি বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি, কিন্তু আমার আরেকটা প্রশ্ন স্যার, স্যার সেটা হচ্ছে স্যার মানে এই যে স্যার লোগো ডিজাইন কিংবা স্যার ভিজিটিং কার্ড ডিজাইন, ফটো রিড আছে, তো এতগুলো স্যার কাজ কিন্তু অনেকগুলো আলাদা আলাদা ক্ষেত্র স্যার। এখন শুধু একটা ক্ষেত্র নিয়ে কাজ করতে চাই, মানে একটা কাজই ধরেন স্যার শুধুমাত্র স্যার আমি ফটো রিড আছে এই কাজটা করবো, অন্য লোগো ডিজাইন করবো না কিংবা ভিজিটিং কার্ড ডিজাইন করবো না স্যার, তাহলে কি স্যার হবে স্যার? হ্যাঁ, আপনি এখানে আপনি নিউ সেলার হিসেবে 7টা গিগ খুলতে পারবেন। 7টা গিগ মানে হচ্ছে আপনি সঠিক করে আপনি এখানে নিউ সেলার হিসেবে 7টা গিগ করতে পারবেন। 7টা গিগ মানে হচ্ছে আপনি 7টা কাজের উপরে এখানে আপনার গিগ তৈরি করে দিতে পারবেন। বাট এই 7টা কাজের জন্য আপনি ফটোশপ রিটাচিং এর মধ্যে বলতে অনেক কাজ বোঝায় এখানে। ফটোশপ রিটাচিং ব্যাকগ্রাউন্ড রিমুভ বোঝায়, তারপর কালার কারেকশন বোঝায়, এরপরে হচ্ছে আপনার বিউটি রিটাচিং বোঝায়, অবজেক্ট রিমুভ বোঝায়, ঠিক আছে? এগুলো সবগুলো ফটোশপ রিটাচিং এর মধ্যেই চলে আসে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এগুলো আমরা আস্তে আস্তে যাবো, একটু একটু করে আপনারা আগান, আমরা একটা শেষ করি, একটা ধাপ শেষ করি, তারপর আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। ওকে, সবকিছু আপনারা একসাথে মাথা নিতে পারবেন। সাইফুল ভাই কই আপনার ছবি শেয়ার করেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মেহেদি আছেন, বলেন। কোশ্চেন মধ্যে আমরা প্রোফাইল তৈরি করলাম, ঠিক আছে, আমরা ইউজ করতেছি না, ওটা কি প্রোফাইল ব্লক হবে কি নাকি নষ্ট হয়ে যাবে এরকম কিছু? না, কোনো কেন আপনি ইউজ করবেন না কেন? আপনি প্রোফাইল তৈরি করলেন, এরপরে তো 4-5 দিন পরে তো আমি গিগে চলে যাচ্ছি, তখন আপনি গিগ কমপ্লিট করবেন। আপনি তো বসে থাকার তো কোনো সুযোগ নাই যে আপনি প্রোফাইল ক্লিক করলেন এরপর আপনি আর গিগ করলেন না, এটা তো কোনো সুযোগ নেই। না স্যার, এটা বলতেছি এরকম আমরা এটা এখন ভাববো না, যেটা আমরা এটা করতেছি না, তাহলে আমরা ভাববো কেন? ঠিক আছে। আপনি যাচ্ছেন, আপনি বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে আসতেছেন, এখন যদি আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই আর আমি ঢাকা যাবো, সিটাগাং ভাড়া কত, তাহলে কি হবে? ঠিক আছে, যেটা আমরা ওদিকে যাচ্ছি না সেটা নিয়ে আমরা কথা বলবো না, যেটা নিয়ে আমরা আগাচ্ছি আমরা সেটা নিয়ে কথা বলবো। পজিটিভ থিঙ্ক করেন, পজিটিভ দিয়ে আগান। করবো না, কোনো সমস্যা হবে কিনা, এটা কেন আসবে এখানে? স্যার আইডি গুলো কিন্তু স্যার আরেকটা প্রশ্ন, জাহিদ আপনার কথা বোঝা যাচ্ছে না, আজকে আপনার কথা অনেক স্লো বোঝা যাচ্ছে একটু। স্যার আমার ভালো পিকচার নাই এখন। এই তো সাইফুল ভাই আপনি তারা খাই গেলেন। স্যার এখন শুনতে পাচ্ছেন ভালো পিকচার? আচ্ছা ঠিক আছে সাইফুল ভাই, আপনি একটা সেলফি নিয়ে নিন, আমি আপনাকে করে দিচ্ছি। ছবি যে কোনো মুহূর্তে পরিবর্তন করা যায়, আপনি আপনার ছবি দিতে পারেন অথবা কোনো প্রতীকী ছবি দিতে পারেন, বাট অন্য জনের ছবি দিবেন না, ঠিক আছে? সাইফুল ভাই আপনি জাহিদ এখন কথা শেষ করে নিন। সাইফুল ভাই আপনি আমাকে ব্যক্তিগত মেসেঞ্জারে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড আমাকে শেয়ার করে দেন, যেটা আপনি ইমেল আইডি ভেরিফিকেশন আছে, আপনারা সবাই আপনাদের ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেন। ভেরিফিকেশন ছাড়া কোনো ইমেল আইডি কেউ শেয়ার করবেন না, অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। সাইফুল ভাই আপনার ইমেল অ্যাকাউন্ট কি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা আছে? কি বলেন? দেখে আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি ইমেলে আপনার জিমেলে লগ ইন করেন, তো ইমেলে যেখানে আছে সেখানে লগ ইন করেন। সবাই ইমেলে বুঝে নাই শিপা কি বলতে চাচ্ছেন?
একটা 5 মিনিটের লাঞ্চ ব্রেক পাওয়া যাবে? 5 মিনিটের লাঞ্চ ব্রেক, ঠিক আছে। 5 মিনিটের লাঞ্চ ব্রেক না, আমি 5 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি, আপনিও নেন, সবাই 5 মিনিটের জন্য ব্রেক নেন, সমস্যা আছে। 5 মিনিট করে না, ঠিক আছে। হ্যালো, আমাদের আশা করি 5 মিনিট হয়ে গেছে। জি জাহিদ, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জাহিদ, জি স্যার, আমার প্রশ্নটা হলো স্যার, জি স্যার, শুধুমাত্র স্যার, স্যার আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? কিছুটা আগের সাথে এখন ইমপ্রুভ হয়েছে। জি বলেন। স্যার বললাম আমি স্ক্রিন শেয়ার করছি স্যার, দেখা যাচ্ছে স্যার? কেমন আছে? স্ক্রিন শেয়ার তো আমি করে। আমার কথা শোনা যায়? হ্যাঁ সাইফুল ভাই, শোনা যাচ্ছে। আমি গাইডের সাথে কথা বলতেছি, এটা শেষ করেন, একটু হোল্ড করেন। ঠিক আছে। স্যার বললাম হচ্ছে আমার স্যার আইডি কার্ড স্যার হচ্ছে অনলাইন থেকে স্যার একবার স্যার ডাউনলোড করেছিলাম, ওটা দিয়ে স্যার এতদিন চললাম স্যার। তো এর মধ্যে স্যার আবার হচ্ছে স্যার ওই যে স্মার্ট কার্ড যেটা স্যার, এটা স্যার আমাদেরকে দিয়ে দিয়েছে স্যার। এখন স্যার কোন আইডিটা ব্যবহার করবো স্যার? দুইটার নাম্বার তো স্যার দুই রকম স্যার। স্মার্ট আইডি কার্ডটাই ব্যবহার করবেন, ওটা তো আপনার এটা তো রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তাই না? আগে যেটা ছিল ম্যানুয়াল, সেটা তো রেস্ট্রিক্টেড হয়ে গেছে। জানি না স্যার, ওটা দিয়ে স্যার আমি স্যার এতদিন বিভিন্ন জায়গায় ব্যবহার করছি স্যার। না, ওটা আপনি না, এখন থেকে আপনি স্মার্ট কার্ড ব্যবহার করবেন। ওটা আপনি কেন ব্যবহার করতেছেন? জি স্যার, আমি স্যার ওই যে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টও স্যার খুললাম স্যার, তারপর স্যার ডান বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট স্যার আমার ওইটা দেই স্যার করা স্যার। না, এটা ঠিক, যেটা করা হয়ে গেছে সেটা হয়ে গেছে। যেটা আপনি সামনে থেকে চিন্তা করেন, ফিউচার চিন্তা করেন, ফিউচারে আপনি স্মার্ট আইডি কার্ড দিয়ে করবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ সাইফুল ভাই, এবার বলেন কি সমস্যা? সাইফুল ভাই, শেয়ার করছি আর আমার মেলে হচ্ছে আমি আপনাকে ছবি দিচ্ছি এবং আমার এই জিমেল অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, এটাতে কি চলবে, করা যাবে? আপনি ইমেল অ্যাড্রেস দিয়েছেন, আমি পেয়েছি। আর একটা হচ্ছে আপনার দিতে হয়ে যায়, পাওয়া যায় না, এটা করা দিতে পারে, একটু চিন্তা করে যাবে। একটা ছবি দিচ্ছি, আমার ছবি নেই, একটা আমি একটু বলি সাইফুল ভাই, আপনি আসলে ভাই মনে কিছু নিয়েন না, আপনি একটু আমাদের সাথে একটু ধীরে কথা বলবেন। এখানে অস্থির হওয়ার কিছু নেই, আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি, ঠিক আছে? তাও আর কিছু নেই এখানে। এটা এমন না যে আপনি নদীতে মাছ শিকার করতে গেছেন, মাছ এটা চলে গেছে, আপনি এটা ধরতে পারবেন না। আমরা আছি এখানে, সমস্যা। তো আমি আপনাকে যেটা বলতে, সেটা হচ্ছে আপনার ছবি যেটা, সেই ছবিটা আপনি দিয়েছেন, আমি দেখেছি। এই ছবি হচ্ছে না, আপনি একটা সেলফি ছবি নেবেন, সেলফি ছবি নেবেন, একটু অ্যাঙ্গেলের ছবি নেবেন, হাসি মাখা মুখ থাকবে, যাতে আপনাকে একটু ভালো লাগে। অন্যান্য যারা আছে তাদের কথা আমি কিছুক্ষণ আগে বলেছি যে এই মুখের ছবি হতে হবে, আপনি ওদেরকে ফলো করেন। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি সাইফুল ভাইয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি, প্রোফাইল ক্রিয়েট করে দিচ্ছি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, এখানে আপনারা দেখেন, এখানে আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটাই আমি এখানে ইয়ে করেছি। আপনারা এই লিঙ্কটা থেকেই সবাই করবেন, আপনাদের মেসেঞ্জারে, গুগল মিটে দেওয়া আছে। এরপর আপনি এখানে আসবেন, বিকাম এ সেলার। সেলার তো বুঝছেন তাই না, যে সেলার কি জিনিস? ঠিক আছে, আমি এখানে বিকাম এ সেলারে ক্লিক করব। বিকাম এ সেলারে ক্লিক করার পরে আমি এখানে কি পাচ্ছি দেখেন, এখানে বলা হচ্ছে এ গিগ ইজ বাজেট এভরি 4 সেকেন্ড। মানে এখানে একটা গিগ বিক্রি হচ্ছে 4 সেকেন্ডে, একটা গিগ বিক্রি হচ্ছে। ট্রানজাকশন হচ্ছে 50 মিলিয়ন। প্রাইস রেঞ্জ এখানে 5 থেকে 10,000 প্রাইস পর্যন্ত এখানে কাজ পাওয়া যাচ্ছে। ন্যূনতম 5, সর্বোচ্চ $10,000 কাজ পাওয়া যাচ্ছে। আমি এখানে আবার বিকাম এ সেলার, এরপর এখানে দেওয়া আছে ইন্টারভিউ ইমেল, বলছে তোমার এই ইমেল অ্যাড্রেসটা এখানে দাও। আপনি জয়েন উইথ, কন্টিনিউ উইথ ফেসবুক দিতে পারেন, কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন, কন্টিনিউ উইথ অ্যাপল দিতে পারেন। পরে এসে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে করবেন। আপনি এগুলো না দেওয়াটাই বেস্ট হবে। আপনি এখানে ইমেল অ্যাকাউন্ট দিয়ে সোজা ঢুকে যাবেন। তো আমি সাইফুল ভাইয়ের ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি এখানে। সবাইকে আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন?
জি স্যার। এখানে বলা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য এক ইমেল অ্যাড্রেস দিয়ে একবারই হবে, ঠিক আছে? কেউ এক ইমেল অ্যাড্রেস দুইবার ব্যবহার করবেন না প্লিজ। saiful.ira@gmail.com। আর আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন আপনাদের পুঙ্খানুপুঙ্খু সবকিছু এখানে সেভ করে রাখবেন। একটা ওয়ার্ড ফাইল নেবেন, সেখানে আপনি সবকিছু সেভ করে রাখবেন। আমি এখানে লিখে দিচ্ছি ফাইবার অ্যাকাউন্ট ডিটেলস। এখানে কন্ট্রোল বি দিয়ে আমি আমার ইমেল অ্যাড্রেসটা সব এখানে সেভ করে রাখবো। প্রত্যেকটা জিনিস আমি এখানে সেভ করে রাখবো, এমন কিছু বাদ দিবেন না। এগুলো আপনাদের ডায়েরিতে লিখে রাখবেন অথবা একটা ওয়ার্ড ফাইল নিয়ে এটাকে গুগল ড্রাইভে দিয়ে দিবেন, যাতে কোনো কিছু মিস্টেক না হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি, আমি কন্টিনিউ করব। তারপর বলতেছে চুজ এ ইউজার নেম। তুমি একটা ইউজার নেম চুজ করো, ক্রিয়েট এ পাসওয়ার্ড, চুজ এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দাও। এখানে বলতেছে যে যে পাসওয়ার্ডটা আমরা দিব সেই পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি কিরকম হতে হবে সেটা আমি বলে দিচ্ছি। ন্যূনতম মেবি 8টা লাগবে, 8টা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সাংকেতিক চিহ্ন, এই 3টা আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো এখানে অ্যাকচুয়ালি আমি ইউজারটার নামটা নিচ্ছি, যেহেতু ওর নাম সাইফুল, SAIFUL, সাইফুল _ আমি এখানে দিব GD। GD মানে হচ্ছে গ্রাফিক ডিজাইনার। লুকস লাইক ইউজার নেম ইজ অলরেডি টেকেন, বলছে এই নামে অলরেডি হয়ে গেছে, প্লিজ পিক এ নিউ ওয়ান। বললো যে তুমি নতুন করে একটা পিক করো, এই নামে অলরেডি হয়ে গেছে সাইফুল GD। আমি দেওয়ার পর হচ্ছে না, আপনি যেখানে BD অ্যাড করে দেন BD, তাহলে এটা বলতেছে হ্যাঁ এটা হচ্ছে। দেখেন এখানে একটা সবুজ মার্ক চিহ্ন এখানে দিয়ে দিয়েছে, saiful@GDBD, সাইফুল গ্রাফিক ডিজাইনার BD বাংলাদেশ। সাইফুল ভাই এটা কি থাকবে না চেঞ্জ করব? থাকবে স্যার, থাকবে স্যার। এটাকে আমি কপি করব, কপি করে আমি আমার ওয়ার্ড ফাইলটাকে রাখবো। এটাকে আমি দিব ইউজার নেম, ইউজার নেম দিয়ে এটাকে আমি এখানে রাখলাম। এটা হচ্ছে আমার ইমেল, আমি নোট করে রাখি যাতে পরবর্তীতে এগুলো আমার কাজে লাগে। তার আগে আমি আমার ইমেল অ্যাড্রেসটাতে লগ ইন করে নিই। লগ ইন করে রাখলে কি হবে, আমার অ্যাকাউন্টটাকে আমাকে এখানে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? এগুলো আপনারা নোট করবেন, আমি বারবার বলতেছি। আপনাদের সিকিউরিটি কোশ্চেন আছে এখানে, সিকিউরিটি কোশ্চেন গুলো আপনারা নোট করে রাখবেন। অনেকে পাসওয়ার্ড হারায় ফেলে, তারপরে হচ্ছে যে আপনার সিকিউরিটি কোড হারায় ফেলে, এরপরে প্রবলেমে পড়ে যায়, ঠিক আছে? আশা করি আপনাদের এরকম কিছু হবে না। সবগুলো নোট করে রাখবেন, আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি সবকিছু। সাইফুল ভাইয়ের বাড়ি কি টাঙ্গাইল মির্জাপুরে? আপনার বাড়ি কি টাঙ্গাইলের মির্জাপুর? আমি মির্জাপুর গিয়েছি। ওখানে আড়াইমন দেড়মন নামে গ্রাম আছে না? আপনার মোবাইলে আর আড়াইমন দেড়মন এরকম গ্রাম আছে? দেড়মন এরকম কি যেন গ্রাম আছে? ওখানে আমি গিয়েছিলাম, কুমুদ্দিন মেডিকেল কলেজের সামনে দিয়ে আমি ওখানে গিয়েছিলাম। আড়াইমন সম্ভবত, আড়াইমন দেড়মন গ্রাম, ওখানে গিয়েছিলাম। হ্যাঁ, আড়াইপাড়া, রাইট, ঠিক আছে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, আপনাদের ওখানে তো হুন্ডা দিয়ে চলাচল করতে হয়? এখন হুন্ডা চলে? ভালো।
আপনি কোথা থেকে ক্লাস করেন? আপনি কি টাঙ্গাইল থেকে ক্লাস করেন? না, আমি লক্ষ্মীপুর থেকে করাচ্ছি, নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। আপনার বাড়ি কি ওখানে না? জি, আমার বাড়ি এখানে। আচ্ছা সাইদ, তারপরে আপনি অবশ্যই ঠিক আছে, আপনি আপনার মোবাইলে যান, আপনার মোবাইলে সম্ভবত লগ ইন করা আছেন, ওখানে 83 দেখাচ্ছে, ওখানে আপনি ইয়েস 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 ট্যাব দেখাচ্ছে, আপনি ওখানে এটা একটু করে দেন, তাহলে আমি এখানে লগ ইন করতে পারতেছি। আপনার মোবাইলটা হাতে নেন, হ্যাঁ মোবাইলটা হাতে নেন, একটা নোটিফিকেশন দেখেন। এই ইমেল অ্যাকাউন্টটা কি কারো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহৃত হচ্ছে? হ্যাঁ, আপনার মোবাইলে এরকম একটা মেসেজ দিচ্ছে, এটি 3 কে আপনি ট্যাপ করার জন্য বলতেছে, ইউজ করার জন্য। আচ্ছা ভাই, আপনি পেয়েছেন নোটিফিকেশনটা? আমার তো মোবাইল নাম্বার আসবে না, ইমেইলে আসবে সবাইটা। এটা আপনার নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন অ্যান্ড্রয়েড মোবাইল না আপনার, সেই মোবাইলে নোটিফিকেশন আসবে এটা। ওখানে শুধু আপনি এটাকে নোটিফিকেশনটাকে ট্যাপ করে ওখানে ইয়েস ট্যাপ করে দেন আবার, তাহলে হচ্ছে। এই ইমেল অ্যাড্রেসটা কি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহৃত হচ্ছে না অন্য মোবাইলে ব্যবহৃত হচ্ছে? আমি তো ল্যাপটপে ব্যবহার করতেছি, ল্যাপটপে এখন ব্যবহার করতেছি। আর আমি সেটা বলতেছি না, এই মোবাইল আপনার এই ইমেল অ্যাড্রেসটা অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহৃত হচ্ছে। প্লে গুগল হ্যাঁ হচ্ছে হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, সেটা সেই মোবাইলটা কোথায়? আপনি আমার সাথে জি, ওখানে আমি আবার পাঠাচ্ছি, আবার পাঠাচ্ছি, দেখেন ওখানে এরকম একটা নোটিফিকেশন আপনি পেয়েছেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? ওখানে মেল কানেকশন আছে কিনা মোবাইলে সেটা চেক করেন। মেল কানেকশন আছে। উইন্ডোজ নট নোটিফিকেশন চেক নাও। এটা কি ইউজ করবো না? হ্যাঁ, হ্যাঁ, এইসব জায়গাটা আপনি দেখেন। ইয়েতে ক্লিক করবো। হ্যাঁ, ইয়েতে ক্লিক করবো। ক্লিক করেন, বলেছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তারপর তিনটা নাম্বার আছে। এটার নাম্বার কি কি বলেছে? বলেছে which number do you see on your other screen? 55 লেখেন, 55 লেখেন, ওখানে 55 লেখেন। তার এখন শব্দ হচ্ছে জি, এখন আমি এটাতে লোডিং, এটা এখন লগ ইন হয়েছে। ঠিক আছে, আমি ওনার ইমেল অ্যাকাউন্টে লগ ইন করেছি, এখন দেখবো যে এটা ভেরিফাই করা আছে কিনা। ভেরিফাই না করলে কিন্তু প্রবলেমে পড়ে যাবো আমরা। দেখেন, যারা আপনাদের ইমেল অ্যাকাউন্ট চেক করবেন যে এটা ভেরিফিকেশন করা আছে কিনা মোবাইল নাম্বার দিয়ে, তারা সেটিং এ আসবেন, এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে ফুল ভিউ সেটিং দেখাবে, সেখান থেকে আপনারা অ্যাকাউন্টস এন্ড ইনপুটে আসবেন, এরপরে চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন রিকভারি ফোন। এই যে আপনি এটা রিকভারি করেছেন, ঠিক আছে, 017530179 এই নাম্বার দিয়ে আপনি এটাকে ভেরিফিকেশন করেছেন। যদি কারো ভেরিফিকেশন না করা থাকে তাহলে আপনি অ্যাকচুয়ালি এখানে আবার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন,
লগ ইন করার পরে এর পরবর্তীতে আপনি এটাকে একটা অ্যাড করে দিবেন মোবাইল নাম্বারটা। ওরা অফিস থেকে আপনাকে একটা কোড পাঠাবে মেসেজের সাহায্যে, সেই মেসেজটা এখানে অ্যাডজাস্ট করে দিবেন, তারপর ওকে দিবেন, তাহলে আপনার রিকভারি হয়ে যাবে। এটা সবাই করবেন। যদি আপনার ইমেল অ্যাড্রেস যদি ভেরিফিকেশন না করা থাকে ইমেল অ্যাড্রেসটা, পরবর্তীতে আপনার যত ফাইবার রিলেটেড যত কিছু আছে সবকিছু আপনার ইমেলে পাঠানো হবে। লেনদেন থেকে ট্রানজাকশন শুরু করে সবকিছু, আপনি যখন কোনো কাজ পাবেন, ডেলিভারি পাবেন, মেসেজ পাবেন, বায়ার মেসেজ দেবে, তার একটা কপি আপনার এখানে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে ভেরিফিকেশন করে রাখবেন যাতে এটাকে কোনোভাবে লস্ট করা না যায়। আর আপনি যখন ইমেল অ্যাকাউন্ট খুলবেন, সেটাকে যখন আপনি ভেরিফিকেশন করবেন, ওই মোবাইল নাম্বারটা যাতে কোনো সময় হারাই গেল, যদি সিমটা হারিয়ে যায়, মোবাইলটা হারিয়ে যায়, যাতে আপনি এটাকে তুলে নিতে পারেন। ঠিক আছে, যাতে আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকে। একটু বলবেন। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা ইমেল অ্যাড্রেসটা ভেরিফিকেশন করে নেবেন। ইমেল অ্যাড্রেসটা এখানে একটা শক্ত ভূমিকা রাখে। তো যাদের ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন নেই, অথবা আপনারা ইমেল অ্যাড্রেস যে খুলেছেন যে নাম্বার দিয়ে, সেই নাম্বারটা আপনার মা বাবা অথবা আপনার নামে না, তাহলে সেটা আপনারা বাদ দিয়ে নিজের নামে আপনারা করে নেবেন সবাই। এখন ঠিক আছে, আমি ইউজার নেম দিলাম, এখন আমি একটা পাসওয়ার্ড দিব। সেই পাসওয়ার্ডটাকে আমি একটু হিডেন রাখতে চাচ্ছি। আচ্ছা, এখানে দিচ্ছি, আপনি এটা পরবর্তীতে সাইফুল ভাই পরিবর্তন করে নিন। পাসওয়ার্ডটা কি দিব সেটা আমি এখানে লিখে নিচ্ছি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমি পাসওয়ার্ড দিয়েছি, একটা স্মল ক্যাপিটাল লেটার দিয়েছি, বাকিগুলো এখানে স্মল লেটার দিয়েছি, আমি সংখ্যা দিয়েছি, এখানে একটা আমি সাইন দিয়েছি। ওটা এখানে আমার কয়টা ডিজিট হয়েছে? তাহলে 3টা, 6টা, 10টা হয়েছে। আমার কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিব। এই পাসওয়ার্ডটাকে তারা চেক করবে, চেক করে দেখবে যে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। ইট ক্যারেক্টার্স অর লঙ্গার কম্বাইন আপার এন্ড লোয়ার কেস লেটার্স এন্ড নাম্বারস। দেখেন আমি একটু যেটা বলেছি তারাও সেটাই বলতেছে। তো আমি এগুলো কম্বাইন করে অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছি। এখন আমি জয়েনে ক্লিক করব। জয়েন আপনারা সবাই ইমেল অ্যাকাউন্ট দিয়ে করবেন, কেউ ফেসবুক থেকে অ্যাকচুয়ালি করবেন না। আমি আবার বলে দিচ্ছি, অনেকে ভুল করে, আমার ওভারঅল সিস্টেমটা অনেকে ভুল করেছে। এটাকে ডোন্ট সেভ দিবেন, ট্রাফিক লাইটস দিয়েছি। এটাকে একটু আপনারা সবাই দেখবেন, ট্রাফিক লাইটস এটাকে ভেরিফাই হচ্ছে, ক্যাপচা ভেরিফাই হচ্ছে। আচ্ছা, তো এখন দেখেন আমার অ্যাকচুয়ালি এখন অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। তো তারা বলতেছে সাইফুল GDBD you need to activate your account সাইফুল এত সেম ইমেল অ্যাকাউন্ট, এটাকে বলতেছে গো টু জিমেল অ্যাকাউন্ট। এটাকে ভেরিফাই করার জন্য বলতেছে যে তুমি তোমার এই অ্যাকাউন্টটা যে খুলেছো এটাকে তুমি ভেরিফাই করার জন্য তোমার ইমেল অ্যাকাউন্টে যাও, সেখানে গিয়ে এটাকে ভেরিফাই করে দাও। তো আমি এখান থেকে অ্যাকচুয়ালি আসি, আসার পরে ইনবক্সটা আমি চেক করি। ইনবক্সটা চেক করার পরে আমি এখানে দেখবো যে ফাইবার থেকে আমি একটা SMS পেয়েছি, অ্যাক্টিভেট ইউর নিউ অ্যাকাউন্ট। তার আগে এটাকে আমি সাইন আউট করে দিই, এটাকে আমি লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দেওয়ার পরে আমি এখানে এসে এই লিংক থেকে আমি অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এখান থেকে আমি এখন যাবো। তাহলে আমার ইমেল অ্যাকাউন্টটা এই ফাইবার অ্যাকাউন্টের সাথে এখন ভেরিফাই হয়ে গেছে। এটা হচ্ছে আমার ইমেল অ্যাকাউন্ট ভেরিফাই, এরপরে আসবে আমার মোবাইল নাম্বার ভেরিফাই, এরপরে আসবে আমার প্রয়োজন হলে আমি এটাকে তখন আমি ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে। তো দেখেন এখানে কি বলেছে, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। হাই, দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। বললো যে তোমার অ্যাকাউন্টটা রিকভারি অ্যাক্টিভেটেড সাকসেসফুলি হয়েছে, তোমার মানে গ্রেট টাইম, উপযুক্ত সময় তোমার প্রোফাইলটাকে এডিট করার জন্য। তো ঠিক আছে, আমরা যাচ্ছি। এখানে ক্লিক করলেও আমি আমার প্রোফাইলটাকে এডিট করতে পারবো, অথবা এখানে ক্লিক করে আমি আমার এখানে আসলে প্রোফাইল পাচ্ছি। ঠিক আছে, আমি দুইটা অবজেক্টে যাচ্ছি। তো আমি এখানে আসলাম, এখানে সবকিছু ব্ল্যাঙ্ক, টোটালি ব্ল্যাঙ্ক, কিছু করার নেই। তো আমি একটু একটু করে এগুলো কমপ্লিট করি। আর এটা হচ্ছে আমার গিগের কাজের জন্য, এটাকে আমি কদিন পরে করব। আমি এখানে সাইফুল ভাই ছবিটা পরে অ্যাড করব। ছবিটা কিভাবে অ্যাড করবেন সবাই দেখেন, সাইফুল ভাই আপনি নিজেও পারবেন। এখানে আসলে আপনি এখানে একটা ক্যামেরা দেখতে পাবেন, ফেসবুক কভার ফটোর মতো, এখানে প্রোফাইল পিকচারের মতো, ফেসবুক প্রোফাইল পিকচারের মতো। এখানে আপনি ক্লিক করলে আপনি আপনার কম্পিউটারের কোথায় ছবি আছে সেটা দেখতে পাবেন। ঠিক আছে, ওখান থেকে আপনি ছবিকে খুঁজে নিয়ে সার্চ করে নিয়ে আপনি এটাকে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখন ছবি নিচ্ছি না, ছবি থাকুক।
এখানে সাইফুল আপনার ইউজার নাম যেটা সাইফুল আন্ডারস্কোর জিবি বিডি নিচে একটা ট্যাগ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি আপনার এখানে একটা ট্যাগ লাইন লিখতে পারবেন। আমি আপনার ট্যাগ লাইনটা লিখে রেখেছি, সেটাকে আমি এখানে দিয়েছি, ক্রিয়েটিভিটি ইজ মাই প্যাশন। এটা কি অর্থ বুঝেছেন? সবাই অর্থ বুঝেছেন? এটা আমি আসলে কি বলতে চাচ্ছি, যে ক্রিয়েটিভিটি ইজ মাই প্যাশন, বুঝেছেন আশা করি। এখন আমি এটাকে আপডেট করেছি, এটা আমার এখন এখানে এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। ফ্রম বাংলাদেশ মেম্বার সাইন্স নভেম্বর 2020 এটা অ্যাড হয়ে গিয়েছে, এটাকে আপনার কিছু করতে হবে না। এরপরে আসলে আপনার ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন এই পাশে, আপনি এখানে এসে এডিট ডেসক্রিপশন এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনার ডেসক্রিপশন আমি রেডি করে রেখেছি, সেখানে আপনি শুধু এখন আপনার নামটাই দিব আমি। সাইফুল ভাই, আপনার নাম পুরোটা তো সম্ভবত সাইফুল ইসলাম, তাই না? ঠিক আছে, সমস্যা নেই। এখানে মোহাম্মদ ফেকনা সাইফুল ইসলামে দিলাম আমি। হ্যাঁ, আই এম সাইফুল ইসলাম। মোহাম্মদ কি পুরো লেখেন না সংক্ষেপে লেখেন? ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমি এটা নিলাম। এখন পুরোটাকে আমি কপি করলাম, কপি করে আমি আমার এখানে আসলাম, এসে এটাকে আমি ডেসক্রিপশনে এসে এটাকে পেস্ট করে দেবো। আমি একটু পড়ে নিচ্ছি আবার। Hi, I am Saiful Islam. I am a professional graphic designer with Adobe Photoshop and Illustrator. I am an expert Photoshop editing, business card design, flyer design, etc. I have 3+ years of experience in various platforms. I am here to give my best effort for my client. Your satisfaction is my first focus. If your satisfaction is my first focus, for your 100% satisfaction, you contact with me in inbox. Okay. আপডেট করে দিলাম। আমার এই যে আমার প্রোফাইল ডেসক্রিপশন অ্যাড হয়ে গিয়েছে। এখন আসলে ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে, আমি এখানে বেসিক দেওয়া আছে, এখানে এডিট করে বেসিকটাকে আমি অ্যাকচুয়ালি এখানে ইংলিশ তো বাধ্যতামূলক, সবার ইংলিশ জানতে হবে, ইংলিশ সবার জানতে হবে। এখানে আপনি দিয়ে দিবেন ফ্লুয়েন্ট, যে আপনি ইংরেজি ফ্লুয়েন্ট জানেন, ঠিক আছে। তারপরে এখানে অ্যাড নিতে গিয়ে আপনি বাংলা অ্যাড করেন, যে আপনি বাংলা জানেন, আপনি এখানে বেঙ্গলি লিখে দেন, যে বেঙ্গলি বাংলা মিক্সড হয়ে আসছে, এটা আপনার তো ফ্লুয়েন্ট, এটা আপনি পারবেন, এটা আমাদের মাতৃভাষা, এটা দিয়ে দিলাম। আপনি যদি হিন্দি জানেন তাহলে এখানে অ্যাড নিতে গিয়ে আপনি হিন্দি দিয়ে দেন, যদি আপনি হিন্দি ল্যাঙ্গুয়েজ জানে থাকেন। কারো একজনের মাইক্রোফোন অন করা আছে, প্লিজ অফ করে দেন। এরপরে হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট, এই যে লিঙ্কড অ্যাকাউন্টস, এটা হচ্ছে ফাইবারের সাথে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার জিমেল অ্যাকাউন্ট আমরা করেছি, আপনার টুইটার অ্যাকাউন্ট, আপনি এখান থেকে এই দুটোকে অন্তত আপনি লিঙ্কড করে দিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ফাইবারকে, আপনার টুইটার অ্যাকাউন্টের সাথে এই ফাইবারকে করে দিবেন। তার আগে কি করতে আপনাকে, আপনার ফেসবুকে আপনি লগ ইন করে নেবেন, লগ ইন করে নিয়ে তারপরে আপনি এখানে ফেসবুকে ক্লিক করলে আপনার এটা ফেসবুক সাথে এটা কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। বুঝে নাই, এটা আপনি যেটা আপনার অফিসিয়াল, যেটাতে কোনো ধরনের প্রবলেম হবে না, আপনি এটা ব্যবহার করে কোনো ধরনের কিছু করবেন না। এখন যে ব্যক্তিগত ব্যবহৃত হচ্ছে সেটার সাথে অ্যাড করে দিবেন, আর বাকি যে অ্যাকাউন্টগুলো থাকবে সেগুলো আপনি মার্কেটিং এর জন্য করবেন। হয়তো মার্কেটিং এ কোনো ভুল পলিসি আপনি অ্যাপ্লাই করে থাকলে আপনার অ্যাকাউন্টটা হয়তো ব্লক করে দিতে পারে, ওটা আপনার প্রফেশনালের জন্য। বাট যেটা আপনার ব্যক্তিগত, সেটা যেহেতু আপনি মার্কেটিং করবেন না, ওটা আপনি ব্লক হওয়ার সম্ভাবনা কম। সো সেক্ষেত্রে আপনারা আপনাদের যে অফিসিয়ালি যে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, টুইটার অ্যাকাউন্ট থাকবে, সেটা দিয়ে আপনারা এখানে কানেক্টেড করবেন। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর হচ্ছে স্কিল। এখন আপনি কি কি কাজ জানেন, আমি তো আমার ডেসক্রিপশনে দিয়েছি, আমি ফটোশপ ইলাস্ট্রেটর জানি, আমি এই কাজ জানি, ওই কাজগুলোকে ফটোশপ ইলাস্ট্রেটরকে আমি স্কিলে এসে আবার অ্যাড করতে হবে আমাকে, ঠিক আছে। আমি অ্যাড নিতে যাব, অ্যাড নিতে আমি এখানে অ্যাড অফ ফটোশপ লিখবো, এখানে অ্যাড অফ ফটোশপ সিসি দেওয়া আছে, সিসি, আমি সিসি তে কাজ করি, সিসি দিয়ে দেন। এক্সপেরিয়েন্স লেভেল দিয়ে আপনি এক্সপার্ট। এরপরে অ্যাডোব ইলাস্ট্রেটর সে সাজেস্ট করতেছে আপনাকে, এটা দেন, এক্সপেরিয়েন্স লেভেল দেন এখানে এক্সপার্ট। এরপরে সে দিয়েছে গ্রাফিক ডিজাইন, হ্যাঁ গ্রাফিক ডিজাইন দিতে পারেন, গ্রাফিক ডিজাইন বলতে সবকিছুই বোঝায়, এটাকে অ্যাড করে দেন। তারপর হচ্ছে ফটো এডিটিং, হ্যাঁ আপনি ফটো এডিটিং জানেন, আপনি এটা না চাইলেও আপনি নিজে এখানে অ্যাড করে দিতে পারেন। এই যে অ্যাড নিতে গিয়ে যদি আমি এখানে লিখি বিজনেস কার্ড ডিজাইন, BUSINESS, বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড ডিজাইন সে আমাকে সাজেস্ট করতেছে, এই সাজেস্ট থেকে আপনি অ্যাকচুয়ালি সিলেক্ট করবেন।
এখানে দিয়ে আপনি এক্সপার্ট দিয়ে দিবেন, সবগুলোতে আপনি এক্সপার্ট দিবেন, ঠিক আছে? আমি ফটোশপ দিয়েছি, আমি ইলাস্ট্রেটর দিয়েছি, আমি গ্রাফিক ডিজাইন দিয়েছি, আমি ফটো এডিটিং দিয়েছি, আমি বিজনেস কার্ড দিয়েছি। তো ঠিক আছে, আমার এই পর্যন্ত থাকুক। আমি এখন 5টা স্কিল নিয়ে আমি সামনে আগাচ্ছি। আমি পরবর্তীতে এগুলোকে আমি অ্যাড করব। ওখানে যেহেতু আমি প্লায়ার ডিজাইন দিয়েছি, তাহলে আমি এখানেও প্লায়ার ডিজাইন দিয়ে দিচ্ছি। প্লায়ার ডিজাইন আমি একটু লিখতে গেলে সে আমাকে সাজেস্ট করবে, একটু সাজেস্ট করলে আমি সেটাকে অ্যাড করে দিব। প্লায়ার ডিজাইন অ্যাড করেছি। আমি এখানে কি কি অ্যাড করেছি? মূলত প্লায়ার ডিজাইন করেছি, বিজনেস করেছি, ফটোরেটিং করেছি, ঠিক আছে? এই তিনটে আমার এখানে আছে। এটা হচ্ছে আমার স্কিল। স্কিল আমার অ্যাড করা কমপ্লিট। আপনারা অতিরিক্ত কোনো স্কিল এখানে অ্যাড করবেন না, যেটা পারেন না সেটা অ্যাড করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে আপনার এডুকেশন, যে আপনি সর্বশেষ কতটুকু পর্যন্ত পড়ালেখা করেছেন সেটা এখানে অ্যাড করে দিবেন। এডুকেশনে এসে আপনি এখানে অ্যাড নিতে আসবেন। এখানে আপনি কান্ট্রি দেখা দিবেন যে আপনি কোন দেশ থেকে পড়াশোনা করেছেন। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ থেকেই পড়াশোনা করি। কেউ দেশের বাইরে থেকে পড়াশোনা করে থাকলে সেটা দিয়ে দিবেন বাংলাদেশ। এরপর হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটি নেই। সাইফুল ভাই, আপনি কি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট? হ্যাঁ, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দিচ্ছি এখানে। সে আমাকে সাজেস্ট করতেছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি, ওখান থেকে আপনি দিবেন, ঠিক আছে? আপনি ওখানে কি মাস্টার্স করেছেন না অনার্স করেছেন? মাস্টার্স বলতে কি আপনি এখানে এমবিএ? মাস্টার্স তো আপনার ঠিক আছে। মাস্টার্স বলতে এখানে এমএসএস, তাই না? এমএসসি, মাস্টার্স অফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স। এমএসসি কেটা বোঝায়? এমএসসি এটা বোঝায়? ঠিক আছে, তাহলে আমি এমএসসি দিয়ে দিলাম। এমএসএস কি এখানে আছে? নাই তো ভাই, এমএস এখানে এমএ দিব। এমএ কি? এমএ মাস্টার্স অফ আর্টস, মাস্টার্স অফ আর্টস। আচ্ছা, এখানে আপনার মেইন সাবজেক্ট কি ছিল? পলিটিক্যাল সায়েন্স। এখানে মেজর পলিটিক্যাল সায়েন্স। যারা ডিগ্রি করেছেন তারা যে কোনো একটা কিছু লিখে দিলে হবে, যে কোনো সাবজেক্ট লিখে দিবেন, সমস্যা নেই। পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স তারা সাজেস্ট করতেছে, এখান থেকে আমি অ্যাড করে দিয়েছি। ইয়ার অফ গ্রাজুয়েশন, আপনি এটা কত সালে শেষ করেছেন? আপনি যে সালে পাস করেছেন সেটা? 1998। আমি তো ওই সময় মাত্র ক্লাস 5-এ পড়ি। সমস্যা নেই, শিক্ষার ক্ষেত্রে কোনো সিনিয়র জুনিয়র নেই। আমি আপনার কাছ থেকে শিখবো, আপনি আমার কাছ থেকে শিখবেন, এটাই স্বাভাবিক। তো ঠিক আছে, আমি এডুকেশন এসে বাংলাদেশ দিয়েছি, ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়েছি, এমএ দিয়েছি, পলিটিক্যাল সায়েন্স দিয়েছি, আমার ইয়ার অফ পাসিং দিয়েছি, এবং আমি অ্যাড করে দেব। ঠিক আছে, এটা আমার কমপ্লিট। এডুকেশন আমার কমপ্লিট। এডুকেশন একটাই দিবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই। আপনার যে লাস্ট যে এডুকেশনটা আছে সেটা দিবেন। এখন আসেন আপনার সার্টিফিকেশন। যেহেতু আমি এখানে গ্রাফিক ডিজাইনার হিসেবে আমি এখানে কাজ করতে এসেছি, গ্রাফিক ডিজাইনের উপরে আমার যে সার্টিফিকেশনটা আছে সেটা দিয়ে দিবেন। এখন যদি আপনি এলএমএফ উপরে সার্টিফিকেট থেকে থাকেন, তাহলে সেটা আপনি এখানে অ্যাড করাটা কি ভালো হবে? তাহলে আমাকে এখানে গ্রাফিক ডিজাইনে, যেহেতু আমি এখানে আসছি গ্রাফিক ডিজাইন করার জন্য, তার গ্রাফিক ডিজাইন রিলেটেড যে সার্টিফিকেটটা আছে সেটা আমরা এখানে দিব। তো আপনাদের হয়তো অনেকেরই গ্রাফিক ডিজাইনের অন্যান্য সার্টিফিকেট থাকতে পারে, ইচ্ছে করলে আপনি সেটা দিতে পারেন। যেহেতু আমরা এখানে এলইডিপি তে করতেছি, এলইডিপি থেকে আপনার সার্টিফিকেট পাচ্ছেন, তাহলে আমি এখানে এলইডিপি এর সার্টিফিকেটটাই এখানে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আপনি এখানে লিখবেন ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন। ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন সার্টিফিকেট কে দিয়েছেন? এলইডিপি under of ICT Ministry of Bangladesh। LADP under of ICT Ministry of Bangladesh। আমি কি ঠিক লিখেছি সাইফুল ভাই? ঠিক আছে, আমার ভুল হলে বলবেন। তখন আমি সাল দিয়েছি যে আপনি 2020 সালে, এই সালে আপনি এটা কমপ্লিট করেছেন।
আমি লিখেছি সার্টিফিকেশনের ক্ষেত্রে লিখেছি ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন এলইডিপি আন্ডার অফ আইসিটি মিনিস্ট্রি অফ বাংলাদেশ। আপনি এটা 2020 সালে কমপ্লিট করেছেন, এখানে অ্যাড করে দেন। এটা অ্যাড হয়ে গেছে, এখানে আপনি একটাই করবেন, বেশি করবেন না, ঠিক আছে? এই পর্যন্তই হচ্ছে মূলত আমাদের প্রোফাইল। আমাদের প্রোফাইলে আর কোনো কাজ নেই, শুধুমাত্র একটা কাজ ছাড়া, সেটা হচ্ছে আমি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করে নেওয়া, টুইটারের সাথে কানেক্টেড করে নেওয়া। সাইফুল ভাই, আপনি লগ ইন করে আপনি আপনার টুইটার অ্যাকাউন্টে লগ ইন করবেন, ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন, করে এখানে শুধু জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারা ফেসবুকের সাথে এটাকে অ্যাড করে নেবে অটোমেটিক্যালি। কথা কি বুঝতে পেরেছেন? জি, এই হচ্ছে আমার প্রোফাইল সেটিং কমপ্লিট। শুধুমাত্র আপনি এখানে একটা ছবি দিবেন, এখানে ক্লিক করে আপনার ছবিটাকে আপনি এখানে অ্যাড করে দেবেন। ভালো মানের একটা সেলফি নেবেন, অ্যাঙ্গেল থেকে নেবেন, যাতে জিনিসটা একটু ভালো দেখায়, ঠিক আছে? দেখানোর প্রয়োজন নাই ভাইয়া, আপনি দিলেই হবে। আপনার যেহেতু মাস্টার্স করেছেন, সে অনেক আগ থেকেই যথেষ্ট স্মার্ট আপনি, হয়তো আমাদের সাথে আপনার অ্যাডজাস্ট হতে সময় লাগতেছে, এছাড়া অন্য কিছু না, ঠিক আছে? আপনি আপনার মতো করতে থাকেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। তো এবার বলেন, এই প্রোফাইল নিয়ে আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আপনি কি গ্র্যাজুয়েশন দিবেন, মানে ভাইয়ার গ্র্যাজুয়েশন ওনাটা তো কমপ্লিট হয়ে গেছে, বাট স্যার আমাদের যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তারা কি দিব, মানে যেই সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে ওইটা দিব? আপনি তো অ্যাডভান্স দিতে পারবেন না, এখানে চাচ্ছে যে আপনার লাস্ট সার্টিফিকেশনটা চাচ্ছে, তাহলে আপনি 2020 দিয়ে দেন যে আপনার 2020 শেষ হয়ে গেছে। এটা আপনার কাছে ওরা ভেরিফিকেশন চাইতে আসবে না। আপনি যখন প্রয়োজন হবে, আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হবে, তখন আপনি ওই সালে গিয়ে ওই সময় গিয়ে এটাকে কমপ্লিট করে দিন। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, পরবর্তী করতে পারেন। এইগুলো আমি যা দিয়েছি এখানে কোনো কিছুই এখানে ফিক্স না, এখানে সবকিছু আপনি পরিবর্তন করতে পারবেন। গিগের প্রত্যেকটা জিনিস আপনি পরিবর্তন করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি, কারো কোনো কোশ্চেন আছে প্রোফাইল নিয়ে? বুঝি নাই, কি যেন বলেছেন? যাদের আইডি সমস্যা আছে, যাদের আইডি সমস্যা আছে, আপনারা আইডিটা হাতে নেন, তারপর আপনার অ্যাকাউন্ট খোলেন, সমস্যা নেই, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন কিনা? আর আপনার যদি অ্যাকাউন্টে নাম হচ্ছে, তাহলে আপনি ফ্যামিলি কার্ডটা দিয়ে করেন। আপনার মা বাবার আইডি কার্ড আছে না? সব অনলাইন হতে হবে, প্রত্যেকটা জিনিস অনলাইন হতে হবে, ঠিক আছে? কেন বলতেছি, এখন ধরেন আমি এখানে ফেসবুক কানেক্টেড করব, এখানে দেওয়া আছে ধরেন লাইলা খাতুন, ঠিক আছে? এই জন্য লাইলা খাতুন ছবি দিয়েছে, আমি লাইলা খাতুনের ছবি। এখন যদি আমি আপনার একটা ছেলের যদি ফেসবুক সাথে আমি এটা কানেক্ট করে দিই, তাহলে হবে? ঠিক আছে, এই জন্য আমি বলি প্রত্যেকটা জায়গা আপনার ইমেল একটা অ্যাকাউন্ট থেকে শুরু হবে। প্রথম আপনার মোবাইল দিয়ে শুরু করবেন, মোবাইল নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে পায়োনিয়ার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এখানে 5টা স্টেপ আপনাকে একটা একটা করে আপনাকে আগাতে হবে। এরপরে আপনি মার্কেটিং করার জন্য, কানেক্ট করার জন্য আপনার ফেসবুকও লাগবে, টুইটারও লাগবে। ক্লিয়ার? জি, আপনাদের আসলে ব্যাপারটা সম্পূর্ণ নতুন, তো অনেকে মাথার উপর দিয়ে যাচ্ছে, অনেকে একটু একটু করে বোঝার চেষ্টা করতেছেন, অনেকে আমার ভাবতেছেন যে এটা অনেক একটা হ্যাসিং ব্যাপার, অনেক একটা লং টার্ম। আসলে এখানে কোনো কিছুই না। আপনারা প্রোফাইল করার আগে অনেকের মধ্যে অনেক ভয় ছিল, এখন প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে না? জি, কারণ এখন কোনো প্রবলেম ফেস হচ্ছে, এটা নরমাল জিনিস, ঠিক আছে? কোনো ভয় পাওয়ার কিছু নেই, কোনো আতঙ্ক হওয়ার কিছু নেই, অস্থির হওয়ার কিছু নেই। আমি আছি আপনাদের পাশে, এলইডি আছে আপনাদের পাশে, কোনো সমস্যা নেই। কন্টিনিউ করে, শুধু আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে আগাতে থাকেন, বাস, এটা আর কিছু করবেন না। কথা কি বুঝতে পারছেন? জি, আমি এখন সাইফুলের আইডিতে আছি। প্রোফাইল নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এখনো করতে পারেন, সুযোগ আছে। কারো কোনো কোশ্চেন আছে কি? কোনটা?
তো মানে স্যার আমি তো ডেমো হিসেবে তো কিছু পিকচার আপলোড করতে হবে না আমার অ্যাকাউন্টে, যেন মানে বাইরেরা দেখে সেরকম। আপু আমি সেটা যাচ্ছি না, আমি ওটা হচ্ছে গিগ আমি পরে যাচ্ছি। এখন আপনি প্রোফাইল কমপ্লিট করেন, তারপর আমরা ওখানে যাবো, একটা একটা করে শেষ করি। ওকে স্যার আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ যাই, শুনতে পাচ্ছি, বলেন। স্যার বললাম স্যার আপনি হচ্ছে এই সাইফুল ভাইয়ের অ্যাকাউন্ট যেখান থেকে শুরু করছেন স্যার, fiverr.com থেকে স্যার সরাসরি স্যার। হ্যাঁ আপনি স্যার আমাদের মেসেঞ্জারে একটা দিয়েছিলেন স্যার, মানে লিংক দিয়েছিলেন স্যার, বললেন স্যার এখান থেকে শুরু করতে স্যার। আমি ওই লিঙ্ক থেকে শুরু করেছি, ওটা আপনি দেখেন নাই, ওখান থেকে আমি শুরু করেছি। ও আচ্ছা আচ্ছা, এই লিংক থেকে শুরু করছেন তাই না স্যার? হ্যাঁ এই লিঙ্ক থেকে শুরু করেছি। জি স্যার, তাহলে আমরা স্যার শুরু করি, আমরা স্যার তখন শেষ করে ফেলি স্যার। করতে পারবেন, যাদের যাদের কনফিডেন্স আছে করতে পারেন, সমস্যা নেই, এটা আহামরি কিছু না, করতে পারবো স্যার, করতে পারবো। আহামরি কোনো কিছু না। যারা যারা করতে পারবেন করে ফেলেন। ওকে, আর যাদের প্রবলেম আছে তারা ওয়েট করেন, একটু হোল্ড করেন। তানজিয়া ও কি ফাহিম কি আপনাকে অ্যানসার দিয়েছে? না স্যার, ঠিক আছে, একটু হোল্ড করেন আপু, কিছু করার নেই। এখন কি করবেন বলেন, আপনার তো আর দোষ না, তখন তো আর আপনি এত কিছু বুঝতেন না। ঠিক আছে, একটু হোল্ড করেন। আর কার জন্য সমস্যা আছে? শুধুমাত্র ইয়ে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম নেই। কার জন্য সমস্যা আছে? আর রানা, রানা কে যেন, রানা না কি যেন? স্যার জি ওই লিংকে ঢুকেছি স্যার, ওই লিংকে ঢোকার পর স্যার বিকামের সেলার এখানে ক্লিক করবো স্যার? হ্যাঁ, বিজ্ঞানের সেলার। জাহিদ আপনি স্ক্রিন শেয়ার করেন। আর আপনারা হ্যাঁ সাইকুল ভাই, আপনি অধৈর্য হওয়ার কিছু নেই, অস্থির হওয়ার কিছু নেই, আস্তে আস্তে আমরা আগাচ্ছি। ঠিক আছে, একটু আস্তে আস্তে করে আগাচ্ছি। ঠিক আছে, আমি তো এবার যে শিখতেছি তাহলে একটু হেল্প করা লাগবে আমাকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, সমস্যা নেই। আপনি লজ্জা পাইয়েন না, ভয় পাইয়েন না, আসি আমরা আপনার পাশে, সমস্যা নেই। হ্যাঁ এখানে বিকাম এ সেলারে ক্লিক করেন, আবার বিকাম এ সেলার, বিকাম এ সেলার এখানে তো ক্লিক করেছেন, ওই যে মেয়েটার গেঞ্জির উপরে যে বিকাম এ সেলার এসেছে সেখানে। ঠিক আছে, এখন আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেন। আপনার ইমেল অ্যাড্রেসে কি লগইন করা আছেন আপনি? জি স্যার। এবার একটা ইউজার নেম দেন, এটা একটা ওয়ার্ড ফাইল নেন, দেখেন একটা ওয়ার্ড ফাইল নেন, ওয়ার্ড ফাইল নিয়ে এটা লিখে রাখেন আপনি ইমেল অ্যাড্রেস কি দিয়েছেন, ইউজার নেম কি দিয়েছেন, প্রত্যেকটা জিনিস জমা করে রাখবেন। সাইফুল ভাই আপনি কি টেক্সট গুলো নিয়েছেন? আমি যা যা দিয়েছি, আমি এগুলো আপনাকে মেসেঞ্জার দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার দিয়ে দিচ্ছি আপনাকে। হ্যালো জাহিদ, কি সমস্যা হচ্ছে? পাসওয়ার্ড কি দিয়েছেন? পাসওয়ার্ড কি দিয়েছেন আমার একটু দেখেন। পাসওয়ার্ড আপনি ওয়ার্ড ফাইলে যান, পাসওয়ার্ড লেখেন, এখানে লেখেন, আপনি পরবর্তীতে পরিবর্তন করে নিন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ দেন। একটা ক্যাপিটাল লেটার একটা কিছু টেক্সট দেন, ক্যাপিটাল লেটার একটা লাগবে। ঠিক আছে, 8টা হয়েছে কি? 8টার বেশি লাগবে, মিনিমাম 8টা লাগবে। ঠিক আছে, এটাকে কপি করেন, কপি করেন, পেস্ট করেন। ঠিক আছে, হ্যাঁ এটা আপনি না, এটাকে সেভ চাচ্ছে, সেভ দিবেন না, এটাকে নেভার দেন, নেভার। আপনি এখন আপনার ইমেল অ্যাড্রেসে যান, তো যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে যান, ইনবক্স চেক করেন, ফাইবার থেকে কোনো মেসেজ এসেছে? তাহলে আপনি ফাইবারের ইয়েতে যান, এখানে ক্লিক করিয়েন না, ফাইবারের আগের যেটা ছিল অন্য ছিল সেটাতে যান। হ্যাঁ এটা থেকে লগ আউট করে বের হন,
ওই যে পাশে যে দেখা যাচ্ছে কর্নারের যে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে লগ আউট করে নেন। লগ আউট করেছেন? এবার আপনি এই ট্যাবটা কেটে দেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। আপনি আবার যেতে যান, যেখানে যে দেখাচ্ছে সেখানে যান। এখানে না জাহিদ, হ্যাঁ ক্লিক করেন প্রোফাইল। ঠিক আছে, এখন আপনি ছবি, ট্যাগলাইন, আপনার ডেসক্রিপশন, সার্টিফিকেশন, স্কিল সবকিছু অ্যাড করেন। ঠিক আছে, আমি নামাজের দিকে যাচ্ছি, আপনারা সবাই ট্রাই করেন, দেখেন কিভাবে করতেছে। আর যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়বেন। ঠিক আছে।